আসসালামু আলাইকুম সবাইকে। টিম নিউজের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মেহেদী মোহাম্মদ। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আজকে ক্লাসটা 26 এর জন্য বায়োলজি বেসিক বিল্ডিং ক্লাস বায়োলজি বেসিক অলরেডি অনেকগুলো হয়ে গেছে। আজকে 9 নাম্বার ক্লাস। আজকে আমরা মেইনলি রক্ত নিয়ে পড়াশোনা করব। যারা যারা আছো সবাই জয়েন করে ফেলো তোমাদের সব ফ্রেন্ডদেরকে। আপনার সবাই হচ্ছে যে জয়েন করে ফেলো এন্ড হচ্ছে তোমাদের যাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, সবাই আমরা ক্লাসে জয়েন করব। ঠিক আছে, সবাই একটু ফাস্ট জানিয়ে দাও। আচ্ছা, সবাই ফাস্ট ফাস্ট জয়েন করে ফেলো। দেখতে পাচ্ছি অনেকে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম আহনাফ, ওয়ালাইকুম আসসালাম রাবেয়া, নুসরাত জাহান, তারপর উদয় হাসান আছে, দেখতে আতিকা উল্লাহ, সরি আতিকা, হ্যাঁ আতিকা উল্লাহ, উদয় হাসান, ফাতিহা, মাহের, তারপর নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলছে, সবাই মোটামুটি জয়েন করতেছে আস্তে আস্তে করে। গোলাম সরোয়ার আছে, নাদিয়া আছে, ওয়ালিদ হাসান আছে। ভাই কি অবস্থা? আমি ভালো আছি, তোমাদের কি অবস্থা? নূর তাজ আছে, ওমর ফারুক, নুহান আছে, উদয় হাসান, মাহের, আমি ভালো আছি, তোমার কি অবস্থা? ওয়ালিদ আছে, হ্যাঁ আমি ভালো আছি। জান্নাতুল ফিরদৌস আছে, চলে আসছে। তাজরিন ইমু আছে, সওদা আছে, সুচি আছে, মুশরিয়া ইসলাম সাফা আছে, আহানা আছে, আমি ভালো আছি। ওয়ালিদ কি অবস্থা? রোজা আছে, আফরিন আছে, জসিম আছে, অলরেডি দেখতে পাচ্ছি। ফারহানা পারভিন চলে আসছে, সাদিকা আছে, আর কে আছে দেখি, নাদিরা চলে আসছে, সওদা, তাজরিন ইমু, তারপর আর কে, সুচি, নুরতাজ দেখতে পাচ্ছি। এগুলো আমাদের আমাদের হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্টরা আছে। সাথে হচ্ছে আমি দেখতে পাচ্ছি ইউটিউব থেকে তামনি, মেহজাবিন, তন্নি অনেকে চলে আসছে। এন্ড আমাদের যেহেতু এটা সব জায়গায় লাইভ হচ্ছে, যেহেতু আমাদের অ্যাপে ক্লাস হচ্ছে, দেন আমাদের ফেসবুকে লাইভ হচ্ছে, ইউটিউবে লাইভ হচ্ছে, সব জায়গায় লাইভ হচ্ছে। তো আমি সব জায়গায় দেখতেছি। দেখতে পাচ্ছি তাজ আছে, নূর তাজ, নুসরাত জাহান, মিরাজ হোসাইন, জসিম, তাজকিয়া, তাবাসসুম, ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। তারপর আছে ইমো আছে, নুসরাত জাহান, মেহরিন মুসা, সাবরিন, ওমার। আজকে টপিকটা হচ্ছে রক্ত। আজকে রক্ত নিয়ে কথা বলবো, রক্ত সংবহন, রক্ত পরিবহন, এটা নিয়ে। ঠিক আছে, সাবরিন, ওমার। আচ্ছা ঠিক আছে। প্রথমা চলে আসছে তাসনোভা, তাবাসসুম, সুমাইয়া আছে। ঠিক আছে, নুরতাজ। আচ্ছা, কলেজে নাকি বায়োলজি সাবজেক্ট স্কিপ করা যায়? স্যার কলেজে স্কিপ করা যায় বলতে আমাদের হচ্ছে যে কলেজে থার্ড সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট থাকে। তো তো তুমি যে কোনো একটাকে ম্যাথ অথবা বায়োলজি থেকে থার্ড সাবজেক্ট পর্যন্ত নিতে পারবা, স্কিপ করতে পারবা না। তুমি থার্ড সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট করতে পারবা, এটাই করতে পারবে, স্কিপ করার ওয়ে নাই। ঠিক আছে, তুমি তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তুমি তোমাকে অ্যান্সার করতেই হবে। এখন সেটা তুমি থার্ড সাবজেক্ট হিসেবে করো অথবা ফোর্থ সাবজেক্ট হিসেবে করো, বাট তোমাকে করতে হবে, অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম রাহি, কি অবস্থা? দেখতে পাচ্ছি মিজানুর রহমান চলে আসছে, মিজানুর রহমান, রিমু আক্তার আমাদের ইউটিউবে আছে। তারপর যে শিপন বড়ুয়া আছে। ওকে, দেখতে সবাই মোটামুটি চলে আসছে। কি সুমাইতা সুমাইতা কবি চলে আসছে, সুলতানা, রকিব রাহি চলে আসছে। ওকে ঠিক আছে, দেখতে পাচ্ছি অনেকেই চলে আসছে। সো আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে যাব। হ্যাঁ, আচ্ছা। আজকে টপিকটা মেইনলি তোমাদের কি বললাম, তোমাদের মেইন বললাম হচ্ছে আজকে আমরা মেইনলি রক্ত পরিবহন বা রক্ত কিভাবে সারা বডিতে যাওয়া আসা করে এটা নিয়ে একটু আমরা জানবো। এখন রক্তের অনেকগুলো কাজ আছে, তো আমরা হচ্ছে যে এগুলা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। আর যেহেতু বেসিক বিল্ডিং, সো আমাদের আসলে চ্যাপ্টারের মেইন ঢুকার আগে আসলে রক্ত নিয়ে কি জানতে হয়, কি কি জানা লাগবে সেটা একটু আমরা তোমাদের বলবো। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা ক্লাস 10-এ বা আমরা ছোট ক্লাসেও কিন্তু এই রক্ত বা হার্ট নিয়ে পড়াশোনা করে আসছি, কিছু জেনে আসছি, সম্পূর্ণ না জানলেও মোটামুটি জেনে আসছি। সো এখন আমরা আসলে কতটুকু জানতে হবে তার আগে, বা মানে কতটুকু জেনে থাকা উচিত আমার জন্য, সে এগুলা নিয়ে একটু আমরা আলোচনা করব। আর হার্টের গঠন এবং আজকে কিভাবে ছবি আঁকবো হার্টেরটা সেটা আমি দেখাই দিব। ওকে, আচ্ছা। সুলতানা রকিবের হচ্ছে বায়োলজি ফেভারিট। ওকে, আচ্ছা। উপমা চলে আসছে, সবাই চলে আসছে। আর যারা যারা আমাকে চেনো না তাদের জন্য আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে ডক্টর মেহেদী মোহাম্মদ।
আমি হচ্ছে বায়োলজি টিচার এখানকার, আর হচ্ছে যে আমি পড়াশোনা করেছি এবং বর্তমানে চিকিৎসক হিসেবে আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা আজকে আমাদের ক্লাসের দিকে সামনের দিকে আগাই। সো আমাদের ১ম এ যেহেতু আমরা রক্ত নিয়ে কথা বলব, সো রক্তের উপাদানগুলা নিয়ে একটু আমাদের জানতে হবে। এখন যদি চিন্তা করো যে রক্তের উপাদান বা রক্ত জিনিসটা কি? সরি, আমার তো কাশির জন্য মাঝে, মাঝে একটা কাশি আসতেছে, ঠান্ডা লেগেছে। যাই হোক, আমি তোমাদের বলি, এখন তো রক্ত জিনিসটা কি? আমরা যখন মেডিকেলে ১ম ভর্তি হয়েছি, রাইট? আমাদের মেডিকেল যখন ভর্তি হওয়ার পর তখন আমাদের ১ম যেই ক্লাসটা হয় সেটা হচ্ছে রক্তের উপরে। ঠিক আছে? সো এটা তো আমি বুঝতে পারছি রক্ত কতটা ইম্পোর্টেন্ট, মানে যারা মেডিকেল টার্গেট তোমাদের, তাদের জন্য রক্ত কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। যাই হোক, আমরা এইচএসসি লেভেলে এত তো উপরে উঠবো না, বাট যতটুকু জানা দরকার আমাদেরকে। এখন রক্ত জিনিসটা কি? রক্ত হচ্ছে এক ধরনের তোমার হচ্ছে যে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। এখন কানেকটিভ টিস্যু মানে কি? কানেকটিভ টিস্যু দেখো, আমি কি বললাম? রক্তকে বলছি স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। ঠিক আছে? তার মানে হচ্ছে যে আচ্ছা, ফ্লুইড। আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছে দেখো, কানেকটিভ টিস্যু মানে কি? কানেকটিভ টিস্যু যারা হচ্ছে সংযোগ রক্ষা করে টিস্যু। যে সকল টিস্যু গুলো সংযোগ রক্ষা করে। অর্থাৎ বডির এক ধরনের টিস্যু থেকে আরেক টিস্যুর সাথে যে সংযোগ রক্ষা করে বা পরিবহনের কাজ যারা করে, তারা হচ্ছে তোমার কি? কানেকটিভ টিস্যু। এখন এই টিস্যুর মধ্যে আমাদের নরমাল টিস্যু সবগুলো একটু হার্ড হয়। তোমার হচ্ছে যে তাদের গঠন একরকম হয়। তো রক্ত হচ্ছে একটু ডিফারেন্ট। কারণ রক্ত হচ্ছে তরল, ঠিক আছে? সে কানেকটিভ টিস্যু, সে কানেক্ট করে এক অঙ্গের সাথে আরেকটা অঙ্গের কানেক্ট করে, কিন্তু সে হচ্ছে তরল। এইজন্য বলা হচ্ছে সে স্পেশালাইজড। সে একটু বিশেষত, বা সে তার একটা বিশেষ কাজ আছে। যেমন তার বিশেষ কাজ কি? বা বিশেষ কাজ হচ্ছে কিন্তু তোমার কি? ভাইয়া আপনাকে একটা প্রশ্ন করেছিলাম। তাসমিয়া কোন কোশ্চেন বাবা? তাসমিয়া বলে ফেলো, এখন আমি দেখি। এখন আমি দেখলে আনসার দেব। হয়তো আমি আনসার কোশ্চেন দেখি নাই। কোশ্চেন দেখি নাই, এইজন্য আনসার দিতে পারি নাই। আচ্ছা, দেখো তাহলে এখন তার বিশেষভাবে মানে তার কি এমন কাজ? তার কাজটা হচ্ছে সে অক্সিজেন নিয়ে যায় এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে আসে। এই কাজটা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওকে। তাজরিন, কোন সমস্যা নেই, ডিটেইলি পড়াবো। আচ্ছা, সো এখন সে কি নিয়ে যাচ্ছে? সে হচ্ছে অক্সিজেনকে নিয়ে যাচ্ছে এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে নিয়ে আসতেছে। এই কাজটা স্পেশাল ভাবে করে, শরীরের প্রতিটা অঙ্গে সে অক্সিজেন দিয়ে আসে এবং প্রতিটা অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে চলে আসে। এই যে স্পেশাল সে কাজটা করতেছে, এই জন্য তাকে বলছে স্পেশালাইজড ফ্লুইড কানেক্টিভ টিস্যু। সে ফ্লুইড বা তরল কানেক্টিভ টিস্যু। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা, তারা ফ্লুইড কানেক্ট করতেছে সবগুলো অঙ্গের মধ্যে, সমন্বয় সাধন করতেছে, জিনিসপত্র পরিবহন করে নিয়ে যাচ্ছে। রক্তের মাধ্যমে কিন্তু আমাদের সারা বডিতে বিভিন্ন নিউট্রিয়েন্ট টিউট্রিয়েন্ট এগুলো সবগুলো পরিবহন হয়। ঠিক আছে? আচ্ছা, আম আচ্ছা, আচ্ছা, এখন রক্তকে আমরা মেইনলি ২ টা ভাগে ভাগ করি মেইনলি। একটা হচ্ছে রক্তের মধ্যে যে সবগুলো উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোকে আমরা রক্ত কণিকা বলতেছি। আর আরেকটা হচ্ছে যে রক্তের উপাদান বাদে বাকি যে জিনিসগুলো পাবো, বা যেই রসের মধ্যে উপাদানগুলো ভাসে, সেগুলোকে বলো রক্ত রস। তার মানে কি, রক্তকে যদি ২ টা ভাগ করি, যে এই ২ টা ভাগের মধ্যে কি, কি থাকবে? একটা হচ্ছে যে রক্তের মধ্যে যেই উপাদানগুলো আছে, যে কণিকাগুলো আছে, যে কণাগুলো আছে, সেই কণাগুলোকে আমরা বলতেছি রক্তের কণিকা। আর এই কণাগুলো রক্তের যে তরল পদার্থের মধ্যে ভাসতেছে, এদেরকে আমরা বলতেছি রক্তের রস বলতেছি। ঠিক আছে? এখন রক্তের রসের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি, অর্থাৎ 55%। আর 85% রক্ত রস বা প্লাজমার মধ্যে ভাসতেছে কারা? ভাসতেছে হচ্ছে আমাদের রক্ত কণিকাগুলো। ঠিক আছে? এখন আমাদের এদের নাম জানতে হবে, এদের ভিতরে ডিটেইলস জানতে হবে। ঠিক আছে? আচ্ছা। ও আচ্ছা, বাচ্চারা দুষ্টামি করো না। এখন দেখি। এখন রক্তরস এবং রক্তকণিকা আলাদা করব কিভাবে? এখানে একটা মেশিনের নাম আসবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আমাদের আ সেন্ট্রিফিউজ মেশিন। সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে কি হয়? সেন্ট্রিফিউজ মেশিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম একটা গোল্লা টাইপ একটা মেশিন। ঠিক আছে? এখানে ভিতরে এরকম টেস্ট টিউব রাখার মতো জায়গা আছে। ওকে? আচ্ছা, রক্তকে টেস্ট টিউবের মধ্যে নিয়ে আমরা যখন হচ্ছে এই মেশিনের মধ্যে রাখবো, ঠিক আছে? টেস্ট টিউবের মধ্যে রাখবো, রাখে
এইটাকে বন্ধ করে দিব, তখন এই যন্ত্রটা ঘোরা শুরু করবে। এত বেশি ঘুরবে, এত বেশি ঘুরবে, ঘুরতে, 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 ঘুরতে রক্তের কণিকাগুলো কি হবে? সেগুলো তোমার থিতিয়ে পড়বে। থিতিয়ে পড়বে বা সেটা কি হবে? জমাট বেঁধে নিচে নেমে আসবে। তো তখন তুমি দেখবা টেস্ট টিউবের মধ্যে এরকম করে নিচে তলানি জমছে, কি জমাট বাঁধা জিনিসপত্র তলানি জমছে, আর উপরে একটা ক্লিয়ার ফ্লুইড দেখা যাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার ফ্লুইড দেখা যাচ্ছে। এই নিচে তলানি যেটা জমছে সেগুলো হচ্ছে আমাদের কণিকাগুলো আমার তলানি জমছে। আর হচ্ছে উপরে যেটা আলাদা করে পাতলা একটা তুমি দেখতেছো ট্রান্সপারেন্ট ফ্লুইড দেখতে পাচ্ছ, সেটা কিন্তু হবে তোমার কি হবে? সেটা হচ্ছে আমাদের প্লাজমা বা রক্তরস, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের প্লাজমা বা রক্ত রস। তাহলে রক্তকে আলাদা করা বুঝে গেলাম, ঠিক আছে? বাবা হ্যাঁ, এটা জুলজির পার্ট। আফরিন, এটা জুলজির পার্ট। হ্যাঁ, আজকে জুলজি পড়াচ্ছি আমি। ওকে, এখন কোনটার ভিতরে কি আছে জানতে হবে আমাদেরকে। আচ্ছা, নোট করলে করতে পারো। হ্যাঁ তাজরিন, নোট করলে করতে পারো, কোনো সমস্যা নেই। নোট করে করতে চাইলে করে ফেলো। আমি মেইন বেসিক জিনিসগুলো বলতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মাহমুদা, আমি জানাই দিচ্ছি, করবো, ঠিক আছে? আচ্ছা, মেশিনের নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। মেশিনের নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। সেন্ট্রিফিউজ মেশিন, ঠিক আছে? সেন্ট্রিফিউজ মেশিন। আচ্ছা, এখন আমরা কণিকা জেনে গেলাম, প্লাজমা জেনে গেলাম। চলো এখন হচ্ছে কণিকার ভিতরে কারা কারা আছে জানি। আমরা সবাই এগুলা জানি, তারপর আমি তোমাদের বলতেছি, তুমি দেখো মিলায় নাও একটু। হ্যাঁ, আমাদের কণিকা আছে তিন রকম। তিন রকমের মধ্যে আছে একটা লোহিত রক্ত কণিকা, যেটাকে আমরা বলি আরবিসি, রেড ব্লাড সেল। আরবিসি, রেড ব্লাড সেল। শ্বেত রক্ত কণিকা, যেটাকে আমরা বলি ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসি। অনুচক্রিকা, যেটাকে আমরা বলি প্লেটলেট, ইংলিশে প্লেটলেট, প্লেটলেট। হ্যাঁ, আচ্ছা, অনুচক্রিকা, প্লেটলেট, এগুলো আরেকটা নাম আছে, ঠিক আছে? লোহিত রক্ত কণিকা আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। নাম কি? এরিথ্রোসাইট। এটা হচ্ছে লোহিত রক্ত কণিকারই নাম। তার মানে কি, লোহিত রক্ত কণিকা, আরবিসি, এরিথ্রোসাইট তিনটে সেম জিনিস, ঠিক আছে? তারপর হচ্ছে শ্বেত রক্ত কণিকা ডাব্লিউবিসি, লিউকোসাইট, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। আর অনুচক্রিকা আরেকটার নাম থ্রম্বোসাইট, ঠিক আছে? থ্রম্বোসাইট। ওকে, সো আমরা এখন যেগুলো যে দেখতেছি, স্ক্রিনশট নিতে চাইলে হ্যাঁ নিতে পারো, কোনো সমস্যা নেই, সত্যি নিতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা দেখি নামগুলা পেয়ে গেছি। লোহিত রক্ত কণিকার নাম, শ্বেত রক্ত কণিকার নাম, একটা অনুচক্রিকার নাম। এখন দেখো এই নামগুলা কেন বললাম, কারণ অনেক সময় দেখা যায় শুধু লোহিত রক্ত কণিকার নাম বলতে পারে যে তোমার এইট্রোসাইটের কথা বলতে পারে, শ্বেত রক্ত কণিকা না বলে লিউকোসাইটের কথা বলতে পারে। সো আমার নামটা একটু জানতে হবে। ওকে, আচ্ছা, মেইন পড়া আমরা নেক্সট মান্থে শুরু করব, অর্থাৎ আমাদের জুলাই থেকে আমাদের মেইন পড়া শুরু হবে। আচ্ছা, এখন দেখো শ্বেত রক্ত কণিকার মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। এখন জিনিসটা কি? গ্র্যানিউলোসাইট আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে দেখো একটা ওয়ার্ড আছে গ্র্যানিউল। এই গ্র্যানিউল জিনিসটা হচ্ছে, ধরো মনে করো যে এটা হচ্ছে, ধরো এটা যদি তার দেহ হয়, মানে যদি এটার একটা ডাব্লিউবিসি হয়, তার গায়ে যদি এরকম গুটি 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 কণা লেগে থাকে, সেটা হচ্ছে গ্র্যানিউল। বুঝতে পারছো? তার মানে কি, একটা কণিকার গায়ে যদি একটা গুটি গুটি কণা থাকে, সেটাকে আমরা বলবো গ্র্যানিউল। কি বলবো? সেটাকে আমরা বলবো গ্র্যানিউল। হ্যাঁ, গ্র্যানিউল। এখন এই গ্র্যানিউল থাকা না থাকার উপর ডিপেন্ড করে। আচ্ছা, ফাইরোজ বলছে লোহিত রক্ত কণিকা, আবার না, লোহিত রক্ত কণিকা এরিথ্রোসাইট। লোহিত রক্ত কণিকার নাম আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট। এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট। ওকে, আচ্ছা, এখন বলছে এই গ্র্যানিউল থাকা না থাকার উপরে, তার মানে যেগুলোর উপরে গ্র্যানিউল দানা আছে সেগুলোকে বলবো গ্র্যানুলোসাইট, আর যেগুলোর উপর দানা নাই সেগুলোকে বলবো আমরা অ্যাগ্রানুলোসাইট। মানে হচ্ছে না, মানে কি? না, মানে গ্র্যানিউল নাই। মানে হচ্ছে না। মানে কি? মানে হচ্ছে না, তার মানে অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে গ্র্যানুলোসাইট নাই, ঠিক আছে? আচ্ছা, সরি আমার অনেক কাশি লাগছে।
আচ্ছা, এখন এদের নামগুলো পড়তে হবে। এই নামগুলোর মধ্যে দেখো একটা আছে ইউসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল, সবার নামের সাথে দেখো একটা সেম আছে, ফিল, ফিল, ফিল। যাদের গ্র্যানিউল আছে তাদের ফিলও আছে। তুমি এটা মনে রাখবা যে যাদের গ্র্যানিউল আছে, যাদের গ্র্যানিউল আছে আছে তাদের ফিলও আছে, তাদের ফিলও আছে। ঠিক আছে, তার মানে কি নামের শেষে তুমি ফিল পাবা, ফিল, এই ফিলটা পাবা, তোমরা পাবা। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তাহলে কি ইউসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল, তারপরে নামগুলো লাস্টে দিক থেকে ফিল পাচ্ছি, ফিল, 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 ফিল। তাহলে এটা মনে রাখবো যাদের গ্র্যানিউল আছে তাদেরকে আমরা তাদের ফিলও আছে। সো মনে রাখবা গ্র্যানুলোসাইট সবগুলোর নাম শেষে কি পাবো, ফিল পাবো আমরা। ওকে, আচ্ছা, আর অ্যাগ্রানুলোসাইটে যেটা আছে মনোসাইট, লিম্ফোসাইট, সো ওদের নাম আলাদা করে মুখস্থ করতে হবে। নামগুলো একটু কষ্ট লাগবে, মুখস্থ করতে কঠিন লাগবে। ফিল, ফিল মানে আলাদা কোনো কিছু মানে নাই, মানে হচ্ছে যে আমি নাম মনে রাখার জন্য বললাম যে তোমার হচ্ছে যে নাম মনে রাখার জন্য বললাম যেখানে যাদের গ্র্যানুলাস তাদের ফিলটা পাবা তুমি। সবার লাস্টে দেখো ফিল, 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 বুঝতে পারছো? ফিল, ফিল, ফিল। ওকে, আচ্ছা আচ্ছা, অস্পষ্ট মনে হচ্ছে তাহলে আমি একটু বড় করে লিখবো, এরপর একটু বড় বড় করে লিখবো। ঠিক আছে, কেন ছোট ছোট করে লিখতেছি তো এই জন্য মনে হয় তুমি দেখতে পাচ্ছ না ঠিকঠাক করে। সমস্যা না, আমি এরপরে বড় বড় করে লিখতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ আচ্ছা, এখানে ছোট ছোট তো ছোট, আমি একটু বড় করে লিখবো। ঠিক আছে, আচ্ছা, এখন তোমরা এখানে যা যা আছে বা এগুলো আমাদের কষ্ট করে মুখস্থ করতে হয়, যতটুকু জানতো সেটা আমি তোমাদের বললাম। এখন আরেকটা জিনিস জানতে হয়, আরেকটা জিনিস জানতে হয়, সেটা কি, সেটা হচ্ছে যে এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলোর যেই মান, অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যতগুলো করে আছে, ঠিক আছে, এটা 4 নাম্বার চ্যাপ্টার, তাজরিন, ইমু, এর 4 নাম্বার চ্যাপ্টার রক্ত। আচ্ছা, সো এখন মনে মনে রাখো যে এগুলোর যেই নাম তার সাথে মিলে আমাদের মনে রাখতে হবে যে এদের সংখ্যা কতগুলো, সংখ্যা কোনটার সংখ্যা কতটুক পর্যন্ত, ধরো হচ্ছে লোহিত রক্তকণিকা কতটুক, শ্বেত রক্তকণিকা কতটুক, অনুচক্রিকা কতটুক, এটার সংখ্যা মনে রাখতে হবে। তোমাদের পরীক্ষা বা তোমরা যখন কলেজে লাইফে পড়বা তোমাদের হচ্ছে যে এই জিনিসগুলো সংখ্যা মনে রাখতে হবে। আমি তোমাদের লিখে দিই এটা আলাদা করে। রক্তকণিকার, রক্তকণিকার যে সংখ্যাগুলো মুখস্থ রাখবা। তোমরা কি পড়বা, আমরা যখন ক্লাসে পড়বো তখন আমরা ভালো করে সংখ্যাগুলো মনে রাখবো এমসিকিউর জন্য। ঠিক আছে, আমাদের সংখ্যাগুলো এমসিকিউ তো অনেক বেশি আছে, সংখ্যাগুলো মনে রাখবো। আর একটা জিনিস হচ্ছে এদের সংখ্যা বেড়ে গেলে নাম কি হয়ে যায় আর কমে গেলে নাম কি হয়, অর্থাৎ বেড়ে গেলে কি হবে আর কমে গেলে কি হবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখো, এটা আমরা শর্টকাট দিয়ে মনে রাখার মতো আর কি, সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের এই কণিকাগুলো যদি মান বাড়ে, সংখ্যা, মান বা সংখ্যা, সংখ্যা যদি বাড়লে নামের শেষে কি আসবে, সাইটোসিস আসবে, নামের শেষে সাইটোসিস। আর যদি সংখ্যা বা মান কমে তার নামে শেষে কি আসবে, পেনিয়া আসবে, পেনিয়া, পেনিয়া। এখন জিনিসটা কি বললাম, ধরো মনে করো যে তোমার হচ্ছে অনুচক্রিকা, থ্রম্বোসাইট, ঠিক আছে, থ্রম্বোসাইট। এখন যদি অনুচক্রিকার সংখ্যা আমাদের রক্তে যতটুকু আছে তার নর্মাল সংখ্যার রেঞ্জ হচ্ছে যে 1.5 লাখ থেকে 3 লাখ, তোমার 1.5 লক্ষ থেকে 3 লক্ষ। ঠিক আছে, যদি 3 লক্ষের বেশি হয়ে যায় অনুচক্রিকা, তার নাম হয়ে যাবে কি জানো, এই দেখো লাস্টে থাকবে সাইটোসিস, তাহলে কি আসবে, থ্রম্বোসাইটোসিস, থ্রম্বোসাইটোসিস, তার নাম শেষে সাইটোসিস চলে আসছে। দেখছো, এই কথাটা বললাম যে যদি সংখ্যা বাড়ে তাহলে তার নামে শেষে সাইটোসিস আসবে, সাইটোসিস। ঠিক এরকম দেখো
থ্রম্বোসাইটের পরিমাণ বেড়ে গেছে, 3 লাখের বেশি হয়ে গেছে, ইজ গ্রেটার দেন 3 লাখ, তাহলে হচ্ছে থ্রম্বোসাইটোসিস। এখন বলছে কি সংখ্যা যদি কমে যায় তাহলে নাম শেষে কি আসবে? পেনিয়া আসবে। ধরো 1.5 লাখ থেকে তার সংখ্যা কমে গেছে, লেস দেন 1.5 লাখ, ঠিক আছে? তখন হবে কি? থ্রম্বোসাইটোপেনিয়া। থ্রম্বোসাইটোপেনিয়া, ঠিক আছে? তাহলে দেখো লাস্টটা কি আসছে? পেনিয়া আসছে। ঠিক এরকম ভাবে নামের শেষে পেনিয়া আসবে তখনই যখন তার সংখ্যা কমে যাবে। তাহলে কথাটা কি বুঝতে পারছো? এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো তো বাবা? এই জিনিসটা ক্লিয়ার কিনা? এই যে সাইটোসিস কেন লিখলাম আর পেনিয়া কেন লিখলাম, উদাহরণ দিয়ে দিছে। থ্রম্বোসাইট দিয়ে উদাহরণ দিয়ে দিছি। থ্রম্বোসাইট হচ্ছে প্লেটলেট, হ্যাঁ, বা অনুচক্রিকা। ওকে, অনুচক্রিকা। আচ্ছা, 2-2.5 লাখ বা নর্মাল আমরা মেডিকেল যে হিসাব করে জানি সেটা হচ্ছে তো আমাদের 1.5 থেকে 3 লাখ, ঠিক আছে? আমাদের মেডিকেল বুক থেকে যদি একদম বলি, আর তোমাদের বইতেও এরকম রেঞ্জ, আশেপাশের রেঞ্জ দেওয়া, ঠিক আছে? তোমাদের তোমরা হচ্ছে যে তোমাদের আবুল হাসানের বই পড়বা অবশ্যই, ঠিক আছে? এখন এতটুকু বুঝছো কিনা যে সংখ্যা বাড়লে কি নাম, কত কি নাম হয়ে যাবে, কমলে কি নাম হয়ে যাবে? আচ্ছা, ঠিক আছে। তাসমিয়া বলছে আর একটু বোঝান। আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি। দেখো, আমাদের সংখ্যা ফিক্সড করা, যেমন ধরো মনে করো যে আমাদের একদম চিন্তা করো যে লোহিত রক্তকণিকা আমাদের বডির ভিতরে লাখে থাকে ইন জেনারেল, ঠিক আছে? এখন এই লক্ষ্য, এই তোমার হচ্ছে 50 লাখ 60 লাখ হতে পারে। এটা মেয়েদের একরকম হয়, ছেলেদের একরকম হয়, বাচ্চাদের একরকম হয়, প্রেগনেন্ট উইমেনদের একরকম হয়। সো এই যে তোমার যে তোমার হচ্ছে যে সংখ্যাগুলো কি সংখ্যা 1.3 না 1.5 লিখছি বাবা, এই যে 1.5। আচ্ছা, এই সংখ্যাগুলো যদি বেড়ে যায়, যদি তোমার ধরো মনে করো যতটুকু থাকা উচিত তার চেয়ে যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তার নামের সাথে কি আসবে? সাইটোসিস চলে আসবে। আর যদি সংখ্যা যতটুকু থাকার কথা তার চেয়ে যদি কমে যায়, তখন তার নামের শেষে কি আসবে? পেনিয়া চলে আসবে। লোহিত রক্তকণিকার ক্ষেত্রে নামটা একটু ডিফারেন্ট। লোহিত রক্তকণিকার যখন সংখ্যা কমে যায় তখন কি হয়? আমি একটু যদি তোমার সাথে আরটা অ্যাড করে দেখো, লোহিত রক্তকণিকা কণিকার ক্ষেত্রে একটা কথা আছে যে তোমার অ্যানিমিয়া, ঠিক আছে? অ্যানিমিয়া ঠিক আছে? অ্যানিমিয়া জিনিসটা কি? অ্যানিমিয়া জিনিসটা হচ্ছে যদি তোমার হিমোগ্লোবিন লেভেল কমে যায়, হিমোগ্লোবিন লেভেল যদি রক্তের মধ্যে কমে যায়, ঠিক আছে? হিমোগ্লোবিন লেভেল রক্তের মধ্যে যদি কমে যায়। এখন হিমোগ্লোবিন কই থাকে? হিমোগ্লোবিন থাকে কিন্তু লোহিত রক্তকণিকার মধ্যে, ঠিক আছে? তোমার হচ্ছে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকে আমাদের আরবিসির মধ্যে, ঠিক আছে? আরবিসির মধ্যে। এখন আরবিসির কাউন্ট যদি কোনোভাবে কমে যায়, যদি আমাদের বডির মধ্যে আরবিসির কাউন্ট যদি কোনোভাবে কমে যায়, তাহলে কি হবে? আমাদের হিমোগ্লোবিন লেভেলও কমে যাবে। আমাদের যদি হিমোগ্লোবিন লেভেল কমে যায়, তার নাম হয়ে যাবে কি হবে? রক্তাল্পতা, বা অ্যানিমিয়া, ঠিক আছে? রক্তাল্পতা বা অ্যানিমিয়া হবে, তার নাম হয়ে যাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া, ঠিক আছে? নরমালি আমাদের ছেলেদের যেমন 14 থেকে 16 হতে পারে, আর মেয়েদের 11 থেকে 13 তোমার হচ্ছে গ্রাম পার ডেসিলিটার থাকে আমাদের বডির মধ্যে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন যদি কমে আসে তাহলে কিন্তু আমাদের বডিতে রক্তাল্পতা দেখাবে বা অ্যানিমিয়া দেখা যাবে, ঠিক আছে? অ্যানিমিয়া, তখন আমাদের মুখটা ফ্যাকাশে হয়ে যাবে, সাদা সাদা দেখা যাবে, কেমন আমাদের তোমাদের হাতে চামড়া শুকায় যাবে, কেমন কুচকায় যাবে, ঠিক আছে? এরকম দেখা যাবে, বুঝতে পারছো? তো এই হচ্ছে কথাবার্তা। তো আমরা রক্তাল্পতা বা অ্যানিমিয়াটা আমরা দেখলাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে যদি যদি আরবিসি কাউন্ট যদি 65 লাখের বেশি হয়ে যায়,
65 লাক্সেরও 1% যদি বেশি হয়, 10% বা 20% বেশি হয়, সেক্ষেত্রে ওর নাম হয়ে যায় পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া, ঠিক আছে? আচ্ছা, এখন আরো কথা আছে। যদি ধরো মনে করো যে এখানে আরেকটা আছে, আমরা জানি যে ব্লাড ক্যান্সার বলে একটা কথা শুনি, ব্লাড ক্যান্সার, ঠিক আছে? এই ব্লাড ক্যান্সার জিনিসটাকে, আচ্ছা একজন বলছে আরবিসি মানে কি? আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, ঠিক আছে? আর রেড ব্লাড সেল, রেড ব্লাড সেল, ঠিক আছে? লোহিত রক্তকণিকা। আচ্ছা, আমরা জানি একটা যে ব্লাড ক্যান্সার, রক্তের ক্যান্সার, হ্যাঁ? এই জিনিসটা কি আবার ব্লাড ক্যান্সার? হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা মেডিকেল টার্মে বলি লিউকেমিয়া, লিউকেমিয়া, ঠিক আছে? এখন লিউকেমিয়া জিনিসটা কি? লিউকেমিয়া জিনিসটা হচ্ছে আমাদের যদি রক্তের ডাব্লিউবিসি আছে না, ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি কাউন্ট যদি অনেক বেশি হয়ে যায়, মানে একটু বেশি বেশি, ধরো ডাব্লিউবিসি নর্মাল কাউন্ট কত? নর্মাল কাউন্ট হচ্ছে 4 থেকে 11,000, ঠিক আছে? 4 থেকে 11,000, 4,000 থেকে 11,000 কি? আচ্ছা, নর্মাল কাউন্ট হচ্ছে 4 থেকে 11,000, 4,000 থেকে 11,000, ঠিক আছে? সো 4,000 থেকে যখন 11,000 থাকে, সেক্ষেত্রে যদি আমাদের এই ডাব্লিউবিসির কাউন্ট হঠাৎ করে কোনোভাবে যদি 2 লাখ হয়ে যায়, 2-3 লাখ হয়ে গেছে, যদি এমন হয়ে যায়, ঠিক আছে? 2-3 লাখ। আচ্ছা, নামাজে ব্রেক, আমার এখানে আজান দিবে, আমি নামাজে ব্রেক দিব, আমি তো গতদিনও তোমাদের হচ্ছে যে ব্রেক দিছি, রাইট? সো টেনশন করার কিছু নাই, সব জায়গায় তো সেম টাইম হয় না, তো আমাদের এখানে আজান দিলে আমি ব্রেক দিয়ে দিব, টেনশন করার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে, আমি তোমাদের হচ্ছে যে আজান তোমার হচ্ছে নামাজের ব্রেকটা দিয়ে নেই, নামাজের ব্রেক শেষ হওয়ার পরে আমি তোমাদের বাকিটা পড়াবো না। আচ্ছা, বলছে জান্নাতুল ফেরদৌস বলছে এইচবি মানে কি? এইচবি মানে হচ্ছে হিমোগ্লোবিন, লিখে দিছি তো বাবা, এই যে লিখে দিছি তো, এইচবি মানে হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন হচ্ছে নামাজের ব্রেক দিচ্ছি, নামাজের ব্রেকটা শেষ হয়ে তারপর হচ্ছে আমরা তোমাদেরকে বাকিটা পড়াবো। নামাজের ব্রেক 10 মিনিট, ঠিক আছে? 10 মিনিট। এখন বাজে হচ্ছে এখন বাজতেছে হচ্ছে 6:54, 54। তোমরা 7:04 চলে আসবা, ঠিক আছে? ওকে, 10 মিনিট ব্রেক, ঠিক আছে? তোমরা 10 মিনিট নামাজ শেষ করে তারপর আসো। লামিয়া, রেড ব্লাড সেল, রেড কর্পাসল, কথা সেভ। কর্পাসল মানে হচ্ছে যে তোমার ছোট ছোট কণা, ঠিক আছে? 10 মিনিট ব্রেক, হ্যাঁ, নামাজের জন্য 10 মিনিট ব্রেক, ওকে? আমরা নামাজের ব্রেক শেষ করে আসতেছি।
আচ্ছা, তোমরা আসছো সবাই? সবাই আসছো? যেটা বলতেছিলাম সেটা শুরু করি, হ্যাঁ? আচ্ছা, সবাই আসছো? দেখি বাকি সবাই কোথায়? মুনতাসির চলে আসছে, সাবরিনা চলে আসছে। আচ্ছা, বাকিরা চলে আচ্ছা, চলে আসো, সবাই চলে আসো। সবাই আসছো, সবাই আসছো। এই গল্প করতেছে বাচ্চারা। এই দুষ্টু গল্প করবা না। এই যে গাইবান্ধা থেকে আছে মিমি সে গল্প করতেছে। আচ্ছা, আহ কাজী কিবরিয়া ক্লাস 10 দেখলে প্রবলেম হবে না? প্রবলেম নেই। প্রবলেমের কি আছে? জাস্ট জ্ঞান নিতে চাইলে নিয়ে ফেলো, সমস্যা কি? আচ্ছা, যেটা বলতেছিলাম, WBC এর ক্ষেত্রে আমাদের নরমাল কাউন্ট হচ্ছে আমাদের রক্তের মধ্যে থাকবে ৪,০০০ থেকে ১১,০০০। ঠিক আছে? কিন্তু যদি কোনো কারণে WBC সংখ্যা যদি ২ লাখ ক্রস করে ফেলে, ২ লাখ প্লাস হয়ে গেছে। ঠিক আছে? তখন আমরা বলি সেটাকে লিউকেমিয়া বলি। ঠিক আছে? মানে WBCর অস্বাভাবিক সব বেশি, অস্বাভাবিক। WBC মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল। এটা কে জিজ্ঞেস করছে আমাকে? ফুয়াদ। WBC মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল। এখন WBC যদি তার মানে অস্বাভাবিক যদি বেশি হয়ে যায় সেটার নাম হচ্ছে লিউকেমিয়া। আর লিউকেমিয়াকে আমরা কি বলি? আমরা বলি ব্লাড ক্যান্সার বলি। ঠিক আছে? লিউকেমিয়া দেখলে ওখানে দেখা যায় যে তোমার WBC গুলো রক্তের ভিতরে প্রচুর বেশি থাকে। অনেক। লাখ লাখ থাকে। ঠিক আছে? আচ্ছা, এই হলো অবস্থা। আবার আরেকটা কথা আছে, লিউকোসাইটোসিস আর লিউকোপেনিয়া। আমরা একটা পড়ছিলাম না, সাইটোসিস আর পেনিয়া কথা বললাম না? এই এই কথাটাও কিন্তু এখানে আসবে। কখন? যদি তুমি দেখো যে ১১,০০০ বেশি হয়ে গেছে, বেশি থাকে, তখন লিউকোসাইটোসিস হয়। লিউকোসাইটোসিস। যদি ১১,০০০ বেশি থাকে তখন নাম হয়ে যাবে লিউকোসাইটোসিস। আর যদি ৪,০০০ কম হয়ে যায় তাহলে কি হবে? তার নাম হবে লিউকোপেনিয়া। ঠিক আছে? লিউকোপেনিয়া। পেনিয়া আমি বললাম না সময় যে পেনিয়া হলে যদি সংখ্যা যদি কমে যায় পেনিয়া হবে, যে সংখ্যা যদি বেড়ে যায় সাইটোসিস হবে। ১১,০০০ থেকে বেশি, ধরো ১৪,০০০, ১৫,০০০, ২০,০০০ এমন হয়েছে, সেক্ষেত্রে লিউকোসাইটোসিস বলতে পারবো। যদি লাখ লাখ বেশি হয়ে যায়, ২-৩ লাখ বেশি হয়ে গেছে WBC, তখন নাম হয়ে যাবে লিউকেমিয়া। নামগুলো চেঞ্জ হচ্ছে কখন একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? নামগুলো চেঞ্জ হচ্ছে কখন এটা খেয়াল রাখতে হবে। ওকে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, সো আমরা এখন যেগুলো পড়লাম, যদি কারোর ইচ্ছা করো সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা থাকবে না তোমাদের স্লাইডে, স্ক্রিনশট নিতে পারো চাইলে। ঠিক আছে? আমাদের নামগুলো পড়তে হবে, এই নামগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? এটা নামগুলো আমাদের পড়তে হবে, জানতে হবে। আচ্ছা, পলিসাইথেমিয়া মানে হচ্ছে WBC, সরি, RBC যদি 65 লাখসেরও বেশি হয়ে যায়, ঠিক আছে, 65 লাখসেরও বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে তোমার পলিসাইথেমিয়া বলি। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ওকে। সো এখন আমরা পড়বো হচ্ছে রক্ততঞ্জন। এতক্ষণ তো পড়ছি হচ্ছে আমরা রক্ত নিয়ে। ঠিক আছে? এতক্ষণ তো রক্ত নিয়ে পড়ছি। আচ্ছা, এখন পড়বো রক্ততঞ্জন। রক্ততঞ্জন জিনিসটা কি? রক্ততঞ্জন মানে হচ্ছে যে রক্ততঞ্জন মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা শশ্বতী সাহা। আচ্ছা, শশ্বতী সাহা আমি বলি, সেটা হচ্ছে যে তোমার RBC কাউন্ট যদি 65 লাখের বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো, সেটাকে আমরা বলবো যে আমরা পলিসাইথেমিয়া বলবো। ঠিক আছে? মানে হচ্ছে তোমার RBC কাউন্ট বেশি হয়ে গেছে। এখন পলি মানে বেশি, RBC WBC মানে হোয়াইট ব্লাড সেল। সামিয়া, WBC মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল। আচ্ছা, ঠিক আছে। এখন এখন শুরু করি আমরা হচ্ছে যে এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। রক্ত জমাট বাঁধতে হবে তার আগে আমরা চিন্তা করি যে আমাদের বডিতে যখন রক্ত যায়, সারা বডিতে ঘোরাঘুরি করে। ঠিক আছে? আচ্ছা, ২ লাখে আমার কে বলছে ফাতিহা নওশিন ২ লাখেরটা বুঝে নাই। আচ্ছা বাবা, দাঁড়াও একটু জিনিস দেখাই দেই। ও বলছে ২ লাখের ব্যাপারটা বুঝে নাই। দেখো, WBC
মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে আছে 4000 থেকে 11000, ঠিক আছে? এখন আমি বলছিলাম যে তোমার যদি 11000-এর বেশি থাকে ডাব্লিউবিসির কাউন্ট, তাহলে তার নাম হবে কি? তোমার হচ্ছে যে লিউকোসাইটোসিস। ওকে, যদি 4000-এর কম হয়ে যায়, 4000-এর যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে তার নাম হবে কি? লিউকোসাইটোপেনিয়া। ওকে, আচ্ছা, যদি কোনো কারণে 2 লাখের বেশি হয়ে যায়, 2 লাখ প্লাস হয়ে গেছে ডাব্লিউবিসির সংখ্যা, ডাব্লিউবিসির সংখ্যার কথা বলতেছি, হ্যাঁ, ডাব্লিউবিসির সংখ্যা যদি 2 লাখ প্লাস, 11000-এর বেশি না, 2 লাখেরও বেশি হয়ে গেছে, যদি 2 লাখেরও বেশি হয়ে যায়, তখন তার নাম হয়ে যাবে লিউকেমিয়া। লিউকেমিয়া, এটা হচ্ছে মেইন কথা। এটাকে আমরা ব্লাড ক্যান্সারও বলি। বুঝতে পারছেন? যার কনফিউশন লাগছিল, বুঝতে পারছেন? ডাব্লিউবিসি কাউন্ট নিয়ে আমরা নামগুলো পড়ার সময় খেয়াল রাখবো। যদি লিউকোসাইটোসিস বলে, তার মানে বুঝবো যে বেশি, তোমার হচ্ছে 11000 থেকে একটু বেশি হবে, 14000, 15000 এমন হতে পারে। কিন্তু যদি দেখো লিউকেমিয়া বলছে, তার মানে হচ্ছে যে তোমার 2 লাখেরও বেশি হয়ে গেছে। ডাব্লিউবিসি সংক্ষেপ, ডাব্লিউবিসি মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে? হোয়াইট ব্লাড সেল। ওকে, ঠিক আছে। মানুষ মরবে কখন? মানুষ, আরে মানুষকে মেরে ফেলতেছো কেন এখনই? এখনই মেরে ফেলতেছো কেন? মানুষ এই যে তোমার ব্লাড ক্যান্সার স্টেটটাতেও মানুষ মারা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, আরবিসি নরমালি হচ্ছে তোমার ধরো 45 লাখ 50 লাখ এরকম হয়, ঠিক আছে? ঠিক আছে, আরবিসি নরমাল কাউন্ট হচ্ছে তোমার নরমালি 45 লাখ 50 55 এরকম। ছেলে আর মেয়ে একটু ডিফারেন্ট, আলাদা থাকে, বাট ওই যে 50-55 এর মধ্যে থাকে, ঠিক আছে? আচ্ছা, সব মনে রাখবা কি বাবা, আস্তে পড়তে পড়তে মনে থাকবে, পড়তে পড়তে মনে থাকবে সব, আস্তে আস্তে মনে থাকবে সব, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনশট নিয়ে ফেলো, স্ক্রিনশট নিয়ে ফেলো। আমি সরে গেলাম, স্ক্রিনশট নিয়ে ফেলো, সরে গেলাম, ঠিক আছে? আস্তে আস্তে পড়তে পড়তে মনে থাকবে। মাত্র দেখতেছো, একদিনই সব মুখস্থ থাকবে? অবশ্যই হবে না। আমাদেরকে একদিন মুখস্থ হয়েছে, একদিনও মুখস্থ হয় নাই, অনেকদিন টাইম লাগছে মুখস্থ করতে। সো আমাদের আস্তে আস্তে পড়তে হবে, আস্তে আস্তে পড়বা, হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অ্যানিমিয়াটা বলতে বলছে। অ্যানিমিয়াটা কখন হবে? আমাদের আরবিসি থেকে হবে। আরবিসি যদি সংখ্যা কমে যায়, আরবিসির সংখ্যা যদি কমে যায়, ঠিক আছে, যদি কমে যায়, কমে গেছে, ঠিক আছে? আচ্ছা, আরবিসিতে আমাদের কি থাকে? আরবিসির মধ্যে থাকে আমাদের হিমোগ্লোবিন থাকে। এইচবি মানে হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন থাকে, হ্যাঁ, যেটার জন্য হিমোগ্লোবিনকে আমরা বলি রক্ত রঞ্জক, হ্যাঁ, গ্লোবিন। হিমোগ্লোবিনের জন্য কি হয়? রক্ত লাল হয়, রক্ত লাল হয়। ওকে, রক্ত লাল হয় কার জন্য? হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিনকে আমরা বলি রক্ত রঞ্জক, রক্তের কালার পিগমেন্ট, ঠিক আছে? সো এটা দেখো, এখন চিন্তা করো যে হিমোগ্লোবিন যদি কোনো কারণে কমে যায় একটা মানুষের বডি থেকে, একটা মানুষের বডিতে যদি হিমোগ্লোবিন কমে যায়, তুমি চিন্তা করো, হিমোগ্লোবিন থাকে আরবিসির মধ্যে, আরবিসির কাউন্ট যদি কোনো কারণে কমে যায়, হিমোগ্লোবিনও কমে যাবে, হিমোগ্লোবিনও কমে যাবে। আর হিমোগ্লোবিন যদি কমে যায়, হিমোগ্লোবিন কমে গেলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানিমিয়া বলবো, অ্যানিমিয়া বলবো, হিমোগ্লোবিন যদি কাউন্ট কমে যায়, ঠিক আছে? হিমোগ্লোবিন কাউন্ট যদি কমে যায়, সেটাকে আমরা বলবো অ্যানিমিয়া বলবো। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, ঋতু চক্রবর্তী একটা ভালো কোশ্চেন করছে যে এই ডাব্লিউবিসি থাকলে তো ভালো, যে আমাদের বেশি হয়ে গেলে তার আরো ভালো, বেশি বেশি কাজ করবে। এখন জিনিস চিন্তা করো, তার কাজ কি? তার কাজ হচ্ছে যে, ধরো তুমি চিন্তা করো, ধরো পুলিশের কাজ চিন্তা করো, নর্মাল চিন্তা করো, পুলিশের কাজ কি? চোর দেখলে
বা অসৎ মানুষ খারাপ মানুষ দেখলে তাদেরকে কি করবে, পুলিশ দৌড়াই দিবে। ধরো একটা জায়গার মধ্যে এখানে নরমালি পুলিশ আছে এখানে 10 জন পুলিশ আছে। 10 জন পুলিশ এখানকার চোর বাটপা সবগুলোকে মারছে, বের করে দিচ্ছে। ওকে, বের করে দিল। এখন তুমি চিন্তা করলা পুলিশ থাকলেই তো ভালো, কারণ পুলিশ থাকলেই চোর সব বাদ হয়ে যাবে। চিন্তা করো, তার মানে 10টা পুলিশ এখানকার সবগুলো চোর বাটপারকে এই এরিয়া থেকে বের করে দেয়। কখন এখানে ধরো 1000 পুলিশ কখন আসবে? 1000 পুলিশ কখন আসবে এখানে? যখন এখানে ধরো মনে করো যে বড় কিলার চলে আসছে, বিশাল বড় সন্ত্রাসী, অনেক চোর চলে আসছে। মানে এখানে যখন হচ্ছে যে ইমার্জেন্সি অবস্থা, এখানে অনেক মানুষ, অনেক খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে। চিন্তা করো, এমন অবস্থা এখানে 10 জনের জায়গায় 1000 চলে আসছে। ঠিক আছে, তার মানে কি তোমার পুলিশ বাড়ছে কেন? কারণ এখানে চোরও বেড়ে গেছে বা এখানে খারাপ মানুষ বেড়ে গেছে। তার মানে এটাই তো বোঝা যাচ্ছে যে আমার এই জায়গাটাতে এখন খারাপ মানুষের সংখ্যা বেশি বলেই তো পুলিশের সংখ্যা বেশি। কথাটা বুঝে কিন্তু। তাহলে এখন চিন্তা করো ডাব্লিউবিসি কথা চিন্তা করো। ডাব্লিউবিসি আমাদের রোগ প্রতিরোধ করে, রাইট? তার মানে কি ডাব্লিউবিসি নরমালি যদি একটা জায়গায় 10টা থাকে, সে আমাদের নরমালি যে রোগ প্রতিরোধ করতো, কখন ডাব্লিউবিসি বেড়ে যাবে? যখন এখানে অবস্থা খুব বেশি খারাপ, তখন ডাব্লিউবিসি সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। লাখ লাখ ডাব্লিউবিসি এক জায়গায়, তার মানে কি অবশ্যই জায়গার অবস্থা ধ্বংস হয়ে গেছে বলেই তো ডাব্লিউবিসি এতগুলো চলে আসছে। বুঝতে পারছো? তাহলে ডাব্লিউবিসি সংখ্যা বেড়ে গেছে দেখেই বুঝতে পারছি অবস্থা অনেক খারাপ গেছে, অবস্থা নাই অবস্থা ভিতরে। ঠিক আছে, এই জন্য বলতে যে আমরা 2 লাখ 3 লাখ যদি হয়ে যায়, তার মানে কি ব্লাড ক্যান্সার হয়েছে, অবস্থা খারাপ। ঠিক আছে, অবস্থা খারাপ হয়ে গেছে ওখানে। এই জন্য ডাব্লিউবিসি ওখানে ভরে গেছে একেবারে। ডাব্লিউবিসি এসে একদম ওখানে স্তূপ হয়ে গেছে। বুঝতে পারছেন কথাটা? যে আমাকে বলছেন যে ডাব্লিউবিসি বাড়লে তো ভালোই। ডাব্লিউবিসি বাড়লে ভালো, কিন্তু কখন ভালো? ধরো বাড়ছে 11,000 থেকে 12,000 14,000 হয়েছে, তাহলে ভালো যে আমাদের শরীরের ভিতরে ময়লা আসছিল বা রোগ জীবাণু আসছিল, ডাব্লিউবিসি বাইর করে দিছে। কিন্তু এখানে বুঝতে হবে চোর বাড়লে পুলিশও বাড়বে, চোর কম থাকলে পুলিশও কম থাকবে, তাই না? এরকম অবস্থা। রোগের অবস্থা যদি কম থাকে ডাব্লিউবিসি নর্মাল থাকবে। রোগের অবস্থা খারাপ এখানে, একদম মনে করো যে ধুমাধুম অবস্থা, সেখানে তখন হচ্ছে যে আমার কি হবে, তখন আমার ডাব্লিউবিসি সংখ্যাও বেশি হয়ে আসবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, বুঝতে পারছেন? ভাইয়া লাস্ট স্টেজ কি ব্লাড ক্যান্সার? ব্লাড ক্যান্সারের স্টেজিং তো ডিফারেন্ট ভাবে হয়, কতটুকু ছড়াইছে, কতটুকু সারা বডি ছড়াইছে কিনা, এগুলোর উপরে স্টেজ করা হয়, স্টেজিং গুলো করা হয়। স্টেজিং একটা চার্ট আছে আলাদা করে, ওটা মেডিকেলে পড়তে হয়। ঠিক আছে, আপাতত টেনশন করার লাগবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে ডাব্লিউবিসি বাড়ার রহস্য বুঝছেন? ডাব্লিউবিসি বাড়লে কি কাহিনী, কি সমস্যা বুঝতে পারছেন? বেশি হলে প্রবলেম কেন হবে? এই যে মাত্র এই কথাটাই বললাম সীমা, বেশি আসছে কেন? কারণ ঝামেলা এখানে বেশি, অলরেডি গেছে, নষ্ট হয়ে গেছে সবকিছু, এই জন্য এখানে বেশি লাখ লাখ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, বাড়লে গেলে হবে আরবিসি না, আরবিসি বাড়লে লাভ নেই। আচ্ছা, হিমোগ্লোবিনের কারণে তো রক্ত লাল, হ্যাঁ রাইট, হিমোগ্লোবিন হচ্ছে একটা রক্ত রঞ্জক, হিমোগ্লোবিন রক্তকে কালার করে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, এতটুকু গেল। এবার যাই আমরা রক্ত, মানে তোমার হচ্ছে জমাট বাঁধা বা রক্ত তঞ্জন। স্ক্রিনশট নেওয়া হয়েছে স্ক্রিনশট। ওকে, সামনে দিয়ে যাই আমরা। হ্যাঁ, এবার আমরা একটা জিনিস পড়ি যে রক্ত জমাট বাঁধা, আগে একটু চিন্তা করি যে আমাদের যে শরীরের মধ্যে রক্ত আছে সেগুলো কিন্তু জমাট বাঁধে না কেন? কারণ হচ্ছে হেপারিন। তার কারণ কি? তার কারণ হচ্ছে হেপারিন। হেপারিন এক ধরনের কি বলবো, এক ধরনের মিউকোপলিস্যাকারাইড, যেটা আমাদের কি থাকে, রক্তের মধ্যে থাকে। এটা থাকার কারণে রক্তটা জমাট বাঁধে না কোনো জায়গায়। ঠিক আছে, সারা জায়গায় একদম স্মুথ যায়। আরো কথা আছে, এটার সাথে আরো রিজন আছে। আরো রিজন বলতে আমি তোমাদের বলি, এখানে একটু মুছি। রক্ত, আমাদের রক্ত মানে বডির মধ্যে রক্ত জমাট না বাঁধার রিজন আরো একটা আছে। এখানে আরেকটা হচ্ছে যে আমাদের যে রক্ত নালী আছে, রক্ত নালীগুলো অনেক স্মুথ হয়।
রক্তনালী অনেক মসৃণ, বুঝতে পারছো? অনেক মসৃণ, এই জন্য অনেক ইজিলি চলে যায় রক্ত, বুঝতে পারছো? অনেক মসৃণ, মসৃণ। তারপর হচ্ছে যে আমাদের বডিতে যে রক্ত যায়, রক্তগুলো কিন্তু হাই ফ্লো, অনেক জোরে যায়, ফাস্ট ফাস্ট যাওয়া আসা করে। এই জন্য কিন্তু আর তোমার কি হয়, এই জন্য কিন্তু রক্ত জমাট বাঁধতে পারে না, জমাট বাঁধার জন্য দাঁড়াই না কোনো জায়গায়, দৌড়াদৌড়ি করে সারাক্ষণ, দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি। এই দৌড়াদৌড়ি করার কারণে রক্ত কিন্তু জমাট বাঁধতে পারে না। এই জন্য বলা হয় যে আমাদের রক্তের ফ্লোটা, ব্লাড ফ্লো অনেক হাই থাকে, হাই হয়, ঠিক আছে? তাহলে কি আমাদের বডির মধ্যে, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমাদের বডিতে রক্ত জমাট না বাঁধার কারণ কি, রক্ত জমাট না বাঁধার কারণ হচ্ছে যে আমাদের বডির ভিতরে হেপারিন থাকে। হেপারিন হচ্ছে এক ধরনের পদার্থ যেটা রক্তের মধ্যে বহন করে, যেটা রক্তকে জমাট বাঁধতে দেয় না, যেটা বেজোফিল তোমার হচ্ছে যে হেপারিনকে নিশ্চিত করে। বেজোফিল কি? বেজোফিল এক ধরনের ডাব্লিউবিসির মধ্যে পড়ে, ঠিক আছে? সো এটা হচ্ছে যে একটা বেজোফিল যেটা হচ্ছে, এরাও তোমার হচ্ছে যে গ্র্যানুলোসাইটের মধ্যে পড়বে। এরা কি করে? হেপারিন নিশ্চিত করে। হেপারিনের কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে দেয় না। আরো কি, রক্তনালীগুলো অনেক মসৃণ থাকে, এই জন্য ইজিলি রক্ত যেতে পারে, আর রক্তর ফ্লো অনেক জোরে হয়। দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে যে রক্ত জমাট বাঁধতে পারে না। কখন রক্ত জমাট বাঁধবে বা জমাট বাঁধে কিভাবে, যদি চিন্তা করি এবার, চিন্তা করো যে আমাদের যখন রক্ত জমাট বাঁধতে হবে, কখন বাঁধতে হবে? কোনো জায়গায় কেটে গেছে, আমার কেটে গেছে, এখানে রক্ত বের হওয়া শুরু করছে, বের হওয়া শুরু করছে, বের হওয়া শুরু করছে। এখন এই বের হওয়া রক্তকে আমার থামাইতে হবে, বন্ধ করতে হবে। মনে রাখবা, যখন হচ্ছে যে যখনই হচ্ছে যে আমাদের বডির মধ্যে এই যে রক্ত বের হওয়া শুরু করে, তখন একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই যে তোমার কণিকাগুলো, কণিকাগুলো যখনই আমাদের এই যে ধরো শিরা উপশিরা থেকে যখন বের হয়ে আসে, বের হয়ে এসে পরিবেশের সাথে যখন মিশ্রিত হয়, পরিবেশের সাথে মিশ্রিত হলে এরা ভেঙে যায়, ভেঙে আলাদা আলাদা হয়ে যায়, ভেঙে যায় একেবারে, ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে, আমাদের বডিতে মোটামুটি 8 লিটারের মতো রক্ত থাকে, সরি 6 লিটারের মতো রক্ত থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন মনে রাখো, যখন সে বডি থেকে বের হয়ে আসবে, রক্তটা বের হয়ে গেলে সেটা কি হবে, তার সাইড গুলোটা ভেঙে যায়, অর্থাৎ তার কোষগুলো ফেটে যায়, রক্তের কোষগুলো ফেটে যাবে, ফেটে যাবে, ফেটে যাবে। এখন এখানে অনুচক্রিকা থাকে না, অনুচক্রিকাকে আমি আরেকটা কি নাম বলছিলাম, আর নাম বলছিলাম হচ্ছে তোমার থ্রম্বোসাইট। কি বলছিলাম? থ্রম্বোসাইট বলছিলাম না? থ্রম্বোসাইট। এখন এই থ্রম্বোসাইটটা যখন বাহিরে আসে, তখন সে ভেঙে যায়, ভেঙে গেলে কি হবে? থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। থ্রম্বোসাইট থেকে কি তৈরি হয়? রক্ত পরিবেশের সাথে মিশে থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। কি তৈরি করে? থ্রম্বোপ্লাস্টিন। হ্যাঁ, থ্রম্বো কি তৈরি করবে? প্লাস্টিন তৈরি করবে, প্লাস্টিন, ঠিক আছে? থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। এখন এই থ্রম্বোপ্লাস্টিনটা করবে কি জানো? এই থ্রম্বোপ্লাস্টিনটা যে প্রথমবিনকে থ্রম্বিন বানাবে। এখন প্রথমবিনের কাজ কি আর থ্রম্বিনের কাজ কি? প্রথমবিন আমাদের বডিতে ডিরেক্ট থাকে, ঠিক আছে? এটা নিষ্ক্রিয় অবস্থা থাকে, প্রথমবিনটা নিষ্ক্রিয় থাকে। প্রথমবিনটা কি থাকে? নিষ্ক্রিয়, মানে সে কোনো কাজ করে না, কোনো কাজ করা থাকে, নিষ্ক্রিয় থাকে, নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয় প্রথমবিনকে আমার এই থ্রম্বোপ্লাস্টিন যে করে কি করে? সক্রিয় থ্রম্বিন বানায় ফেলবে। প্রথমবিনকে কি বানাবে? সক্রিয় থ্রম্বিন বানায় দিবে, ঠিক আছে? এই থ্রম্বিন আবার যে আরেকটা কাজ করবে কি? ফাইব্রিনোজেনকে সে ফাইব্রিন বানায় দিবে, ফাইব্রিন মনোমার বানাবে, এখন তুমি বলতে ভাই এই নামগুলো তো অনেক কঠিন, এগুলো কি জিনিস, এগুলো কই থেকে আসছে ভাই?
এগুলো তো বুঝতেছি না কাহিনী। এখন মনে রাখো, আমি তোমাদের শুরুতেই বললাম যে আমাদের যখন রক্ত, যখন একটা আমাদের হাত কেটে গেল, রক্ত বের হয়ে আসলো, রক্ত বের হয়ে আসলে আমাদের পরিবেশের সাথে মিশে এই রক্তটা তখন কি হয়, থ্রম্বোসাইট বা অনুচরগুলো ফেটে যায়, টাসকে ফেটে যায়। ফেটে গেলে এখান থেকেই থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। ঠিক আছে, তাহলে থ্রম্বোসাইট থেকে কি তৈরি হবে, থ্রম্বোপ্লাস্টিন তৈরি হবে। এখন আমাদের বডিতে নরমালি রক্তের মধ্যে প্রথম বিন থাকে। প্রথম বিন এগুলো কি, এরা হচ্ছে তোমার হচ্ছে যে ফ্যাক্টর হিসাবে কাজ করে। এগুলো আমাদের রক্তের মধ্যে থাকে, রক্তের মধ্যে তোমার হচ্ছে যে রক্তের মধ্যে এগুলা চলাচল করে। এরা নিষ্ক্রিয় থাকে, এই নিষ্ক্রিয় থাকে, ঠিক আছে, নিষ্ক্রিয় থাকে, দেখো নর্মাল কোনো কাজ থাকে না। যখনই কোনো জায়গায় কেটে যাবে তখনই এরা অ্যাক্টিভ হবে। ওয়ান কাইন্ড অফ কি, ওয়ান কাইন্ড অফ হচ্ছে তোমাদের আমি বলি, ধরো আমাদের বিল্ডিং এর মধ্যে আগুন নিভানোর জন্য যন্ত্র থাকে না, আগুন নিভানোর যন্ত্র থাকে না, ওই যে লাল কালারের বোতলগুলো। এখন নরমালি কি, নরমালি এগুলো কোনো কাজ করে, এগুলো কোনো কাজ করে নরমালি থাকে, অলওয়েজ দেয়ালে ঝুলানো থাকে, দেয়ালে ঝুলানো থাকে, রাইট। তার মানে কি, নরমালি এরা আমাদের কাছে আসে বাট কোনো কাজ করতেছে না, কোনো কাজ করতেছে না, জাস্ট এমনি আসে। ঠিক আছে, যখনই একটা জায়গায় আগুন লাগে তখন যায় আমরা ওই বোতলটা বের করে এনে আমরা ওটা ইউজ করি, তখন মারি, তখন সেটা কাজ করে, রাইট। তার মানে যখন আমার লাগবে তখন আমি তাকে ইউজ করব। এমন অবস্থায় এরকমই এই প্রথম বিন গুলো বা ফাইব্রিনোজেন গুলো, এরা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় আমাদের রক্ত তঞ্জন যাতে যখন লাগবে তখন করতে পারি, এই জন্য এরা হচ্ছে আমাদের রক্তের মধ্যে থাকে কিন্তু নিষ্ক্রিয় থাকে বা কোনো কাজ করে না, চুপচাপ বসে থাকে। যখনই আমার কোনো বডির মধ্যে কোনো রক্ত কেটে যাবে, আমার রক্তনালী কেটে যাবে, রক্ত বের হয়ে আসবে, তখন কি হইলো, ওই যে বিল্ডিং এর মধ্যে আগুন লাগার মতো অবস্থা, আগুন লাগলো, তখনই আমি যে ফায়ার এক্সটিংগুইশারটা নিয়ে, বোতলটা নিয়ে তখন আমরা ইউজ করব। বুঝতে পারছেন? তার মানে কি, নরমালি এদের কোনো কাজ নেই, ওরা চুপচাপ বসে থাকবে, আমাদের রক্তের মধ্যে হাঁটাহাঁটি করবে, ঘোরাঘুরি করবে, বাট কিন্তু এরা কোনো কাজ করবে না। বাট যখনই আমাদের কোন জায়গায় রক্ত তঞ্জন করা লাগবে তখনই হচ্ছে যে এই জিনিসটা ইউজ করব আমরা। বুঝতে পারছো কথাটা? কথা কি বুঝছো কিনা? তাহলে আমি আবার বলতেছি, সমস্যা নেই। এগুলো একটু কঠিন জিনিস, এই কঠিন কঠিন জিনিসগুলো যাতে আস্তে আস্তে বুঝতে পারো, এই জন্যই আমি এখন বেসিক বিল্ডিং ক্লাসে নিয়ে আসছি। ঠিক আছে, ব্যাপারটা এরকম দেখো, নরমালি এদের ধরো রক্তের মধ্যে এই যে তোমার প্রোথ্রম্বিন, তারপর হচ্ছে ফাইব্রিনোজেন, ব্রিনোজেন, এরা কোনো কাজ করে না, রক্তের মধ্যে এমনি বসে থাকে, আমাদের রক্তের মধ্যে এরা এমনি ঘোরাঘুরি করে, এদের কোনো কাজ নেই, এরা চুপচাপ থাকে, নিষ্ক্রিয় থাকে, এরা নিষ্ক্রিয়। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। বাট এদের কাজ কি, এদের কাজ হচ্ছে যখনই আমার রক্ত তঞ্জন দরকার, যখনই রক্ত জমাট বাঁধা দরকার, রক্ত জমাট বাঁধানো দরকার, তখন এরা ইউজ হবে। ঠিক আছে, যেমন আমাদের বিল্ডিং এ রক্ত, এই বিল্ডিং এর মধ্যে আগুন নিবানোর জন্য আমাদের যেই ফায়ার এক্সটিংগুইশার থাকে না, ঠিক এরকম ভাবে আমাদের বিল্ডিং এ ফায়ার এক্সটিংগুইশার থাকে, ঠিক এরকম ভাবে আমাদের রক্তের মধ্যে এরা থাকে। ঠিক আছে, আমাদের বিল্ডিং এ নরমালি হচ্ছে আগুন যতক্ষণ পর্যন্ত না লাগে ততক্ষণ পর্যন্ত আমরা এইসব বোতল ইউজ করি না। ঠিক আছে ভাই, আমি আবার কথাগুলো পুরোটা বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই, আবার বুঝাচ্ছি। ঠিক আছে, যখন নরমালি আমাদের কিন্তু আগুন না লাগলে এইসব বোতল ইউজ করি না, ঠিক এরকম ভাবে আমাদের দরকার না লাগলে এদেরকে আমরা ইউজ করি না, বাট এরা আছে জাস্ট আমাদের রক্তকে জমাট বাঁধানোর জন্য। কখন জমাট বাঁধবে, যখন আমার রক্তনালী ছিঁড়ে গেছে, রক্তনালী যদি ছিঁড়ে যায় তখন কি হবে, আমাদের ওই যে প্লাটেলেট গুলো আছে না, প্লাটেলেট গুলো থ্রম্বোসাইট গুলো ভেঙে যাবে। থ্রম্বোসাইট ভেঙে কি হবে, ভেঙে হবে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন।
প্লাস্টিন। তার মানে এটা তৈরি হয়েছে কোথা থেকে? প্লাটলেট ভেঙে তৈরি হয়েছে আমাদের থ্রম্বোপ্লাস্টিন। ওকে, এখন এই থ্রম্বোপ্লাস্টিনটা কি আচ্ছা কি হলো, কি কোশ্চেন করলো? হেপারিন কি? হেপারিন একদম মিউকোপলিস্যাকারাইড, এটা এক ধরনের শর্করা, ঠিক আছে, যেটা রক্ত জমাট বাঁধতে দেয় না আর কি আমাদের বডিকে। আচ্ছা, এখন দেখো এই থ্রম্বোপ্লাস্টিন যে করবে কি জানো? এই থ্রম্বোপ্লাস্টিন যে এই প্রথম বিন আছে না, ইনঅ্যাক্টিভ অবস্থায় বসে আছে ও, এইটা এসে ওকে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ বানাই দিবে। তাহলে দেখো প্রথম বিন প্রোথ্রম্বিন এমনি ঘুরতেছিল, চিল করতেছিল, এই তার চিলকে নষ্ট করে দিয়ে অ্যাক্টিভ করবে। হ্যাঁ, অ্যাক্টিভ করে দিবে, কি হবে? থ্রম্বিন হয়ে যাবে। এখন থ্রম্বিন তৈরি হইলো, এন্ড এই থ্রম্বিন যে করবে কি, এই থ্রম্বিনটা যে ওর কাজ হচ্ছে যে এই যে নিষ্ক্রিয় বসে আছে ফাইব্রিনোজেন ভাই বসে আছে, ওকে যে ওকেও অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে। তাহলে এখন ফাইব্রিনোজেন বসেছিল, চিল করতেছিল, ফাইব্রিনোজেন ও চিলকে, ওর চিলটা নষ্ট করে দিছে কে? থ্রম্বিন, ঠিক আছে, ওকে অ্যাক্টিভ করে দিছে। তাহলে কি হবে? ফাইব্রিন মনোমার হবে। এখন অনেক একজন কোশ্চেন করছে মনোমার জিনিসটা কি, বলতেছি। ফাইব্রিন মনোমার, মনোমার মানে হচ্ছে একটা অণু। মনোমার মানে কি? একটা ফাইব্রিনের একটা অণু, তার মানে মাত্র একটা অণু তৈরি হয়েছে। এখন এই একটা অণু থেকে আস্তে আস্তে অনেকগুলো অণু তৈরি হবে, ঠিক আছে, একটা অণু থেকে আস্তে আস্তে অনেকগুলো অণু তৈরি হবে, ঠিক আছে। তাহলে দেখো ফাইব্রিন মনোমার থেকে ফাইব্রিন পলিমার, পলিমার মানে অনেক, পলি মানে অনেক, ঠিক আছে, ফাইব্রিন মনোমার থেকে ফাইব্রিন পলিমার তৈরি হবে। পলিমার মানে অনেকগুলো, পলি মানে কিন্তু অনেক, পলি মানে কি? অনেক, মানে অনেকগুলো অণু তৈরি হবে, অনেক। আর এরা কিন্তু অনেকটা জালের মতো, হ্যাঁ, এরা কিন্তু অনেক জালের মতো, জালের মতো। এখন চিন্তা করো, এই জাল যখন তৈরি করবে, জাল যখন তৈরি করবে, এরকম জাল যখন তৈরি করবে, এই জাল যখন তৈরি করবে, এই জালের মধ্যে দিয়ে আমার আরবিসি, ডাব্লিউবিসি এরা সবাই আটকায় যাবে। এই জালের মধ্যে দিয়ে আরবিসি, ডাব্লিউবিসি আটকায় যাবে, বুঝতে পারছো? আরবিসি, ডাব্লিউবিসি এখানে আটকায় যাবে। আটকায় গেলে কি হবে? তাহলে তারা যেতে পারবে না, রক্ত জমাট বাঁধা শুরু হবে, বুঝতে পারছেন কথাটা? আটকায় গেলে ওই যে তোমার হচ্ছে জালের মধ্যে আমাদের হচ্ছে রক্তকণিকা গুলো আটকে যাবে, রক্তকণিকা, রক্তকণিকা, রক্তকণিকা গুলো আটকা যাবে, আটকাবে। আর আটকালে কি হবে? আটকালে রক্ত জমাট বাঁধবে, রক্ত আলটিমেটলি রক্ত জমাট বাঁধবে, বাঁধবে। আচ্ছা, এখন বুঝছো? এখন ঢুকছে মাথায়? এখন বুঝছেন? তাজরিন ইমু, আপনি আমার কোন কোশ্চেন করছেন? আমি কোশ্চেন দেখিনি বাবা, কোশ্চেনটা দেখি। তুমি এই কোশ্চেন লিখছো, এইটা এখন লিখছো কোশ্চেন, এটা দেখছি আমি, কোনটা জিনিস বোঝেন নাই। আচ্ছা, প্রশ্ন করলা এই তাজরিন ইমু, কোশ্চেনটা এখন কোশ্চেন করো তুমি, এখন কমেন্ট করতেছো, কমেন্ট দেখতেছি আমি। আচ্ছা, প্রথম বিন ফাইব্রিনোজেন, হ্যাঁ এরা প্রোটিন, তোমার হচ্ছে সাহা, সোহাতি সাহা, এটা হচ্ছে প্রোটিন, হ্যাঁ প্রোটিনের মতো, হ্যাঁ। তাজরিন ইমু কমেন্ট করে যাচ্ছে কিন্তু সে কোশ্চেন করতেছে না এখন। এটা থাকবে না, এই যে যেটা লিখলাম এটা থাকবে না স্লাইডের মধ্যে, স্লাইডের মধ্যে থাকবে না, স্ক্রিনশট নিতে হবে তোমাদের, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এখন বুঝছো কিনা বলো? থ্রম্বোসাইটের কাজ কি? অনুচক রেখা, যখন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। থ্রম্বোসাইট মানে হচ্ছে অনুচক রেখা, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, ফাইব্রিন মনোমার থেকে পলিমার কখন হবে? ফাইব্রিন মনোমার থেকে পলিমার হবে এক, ধরো চিন্তা করো, প্রথমে একটা সুতা তৈরি হইলো, তারপর আরেকটা সুতা তৈরি হবে, আরেকটা মনোমার তৈরি হলো, আরেকটা মনোমার তৈরি হলো, আরেকটা মনোমার তৈরি হলো, আরেকটা মনোমার তৈরি হলো, মনোমার তৈরি হলো,
মনোমার তৈরি, তুমি চিন্তা করো এন্ড অনেকগুলো মনোমার হয়ে গেছে না, এই অনেকগুলো মনোমার হওয়াকে এটাকে বলা হয় পলিমার বলে। মনোমার থেকে যখন অনেকগুলো মনোমার হয়ে যায় সেখান থেকে সেটাকে বলবো আমরা পলিমার, বলবো পলিমার। এভাবে একটা একটা যদি তার যুক্ত হইতে 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 পুরো জাল তৈরি হয়ে যায়, পুরো জাল হয়। বুঝতে পারছেন? তাহলে রক্ত জমাট বাঁধার জন্য আমি কি বলছি, আমি পুরোটা এখন ইয়া করে দেই, একটা সামারি করে দেই। তোমরা দেখো আমি সামারি করে দিই, যাদের ক্লিয়ার এখনো হয়নি তাদেরকে আমি বলতেছি, ঠিক আছে? আচ্ছা, নরমালি আমাদের রক্তের মধ্যে আমাদের হেপারিন থাকে, হেপারিন অলওয়েজ অ্যাক্টিভ, হেপারিন অলওয়েজ অ্যাক্টিভ থাকে। রক্ত যায়, সে যাতে রক্ত জমাট বাঁধে না বাঁধে সে এই কাজটা করে। রক্ত সবসময় জমাট না বেঁধে চলে যাচ্ছে, রক্ত যাচ্ছে সুন্দর করে যাওয়া আসা করতেছে। যখনই আমাদের রক্তনালী কেটে যায়, রক্তনালী যখনই কেটে যাবে তখন আমাদের শুরু হবে রক্ত জমাট বাঁধার কাজ, ঠিক আছে? রক্তনালী কেটে গেলে রক্ত জমাট বাঁধার কাজ শুরু হয়, ঠিক আছে? রক্তনালী কেটে গেলে হেপারিন কাজ করতে পারে না। হেপারিনের একটা সমস্যা হচ্ছে হেপারিন বাতাসে নিষ্ক্রিয় হয়ে যায়, নিষ্ক্রিয় হয়। বুঝতে পারছো? হেপারিন বাতাসে নিষ্ক্রিয় হয়ে যায়। হেপারিন যদি কাজ না করে তখনই রক্ত জমাট বাঁধা শুরু করবে, কারণ হেপারিন কাজ করতে পারছে না, তার মানে রক্ত জমাট বেঁধে যাবে আস্তে আস্তে করে। এখন কি বললাম পুরোটা ওভারভিউ দেই একটা, যে রক্তনালী ছিঁড়ে গেছে, রক্তনালী ছিঁড়ে গেছে। রক্তনালী যখনই ছিঁড়ে যায় তখন হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে যেই অনুচক্রিকা গুলো আছে, অনুচক্রিকা গুলো, প্লেটলেট গুলো, ঠিক আছে? সো এই যে তোমার অনুচক্রিকা গুলো আছে সেগুলো কি হবে, সেগুলো হচ্ছে ভেঙে যাবে। অনুচক্রিকা বা থ্রম্বোসাইটকে ভাঙলে কি হবে, থ্রম্বোসাইটকে ভাঙলে আসে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোসাইটকে ভাঙলে কি আসবে, থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিনের কাজ কি? থ্রম্বোপ্লাস্টিনের কাজ হচ্ছে যে কাইন্ডলি কি বই কিনা লাগবে না, লেকচার শিট কিনলে কি বই তোমার বাবা লাগবে, এই মহিমা বই কিন্তু লাগবেই। ফাইব্রিনোজেন লিখে রাখছেন, হ্যাঁ শাহিন ফাইব্রিনোজেন আচ্ছা ফাইনোজেন লিখছে, হাই হাই সরি সরি সরি, থ্যাংক ইউ, তুমি খেয়াল করি নাই। ফাইব্রিনোজেন, থ্যাংক ইউ। আচ্ছা বই অবশ্যই কিনতে হবে, বই না কিনে কেমনে চলবা, বই তো লাগবেই, ইন্টারে বই লাগবে না। আচ্ছা দেখো, থ্রম্বোপ্লাস্টিন তো আমাদের রেডি হয়ে গেল। থ্রম্বোপ্লাস্টিনের কাজ কি বললাম, থ্রম্বোপ্লাস্টিনের কাজ হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে যে ইনঅ্যাক্টিভ আছে এরা যে আইডল বসে আছে চিল করতেছে, ওদের চিল ভাঙাই দিবে। ওদের চিল কাকে ভাঙবে, প্রথম বিনকে ভাঙবে। প্রথম বিনকে ভেঙে দিয়ে কি করবে, থ্রম্বিন বানাই দিবে। ওকে, এখন থ্রম্বিন যে করবে কি, থ্রম্বিন যে ওই যে ফাইব্রিনোজেন চিল করতেছিল, ফাইব্রিনোজেনকে ভেঙে ফাইব্রিন মনোমার বানাই দিবে। তাহলে কি থ্রম্বিন যাবে ফাইব্রিনোজেনকে বাড়ি মারবে, ভেঙে একটা মনোমার তৈরি হবে, এরকম একটা লাইন তৈরি হবে। এরকম ভাঙতে 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 আস্তে আস্তে করে জাল তৈরি হয়ে যায়। তাহলে মনোমার থেকে আস্তে 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 বাড়তে 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 পলিমার হয়ে যায়, ঠিক আছে? জাল তৈরি হয়ে যায়। যখনই জাল তৈরি হবে, এই যে জালের মধ্যে রক্তের সব অণুগুলো আটকায় যাবে, জালের মধ্যে যেতে পারবে না, আটকায় যাবে। এই দেখো এরকম আটকায় যাবে। আটকায় গেলেই তখন আস্তে আস্তে রক্ত জমাট বাঁধা শুরু করবে, রক্তগুলো ওখানে আটকায় যাবে, আটকায় জট বেঁধে যাবে, রক্ত আর সামনে আগাতে পারবে না। বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা, এইভাবে রক্ত জমাট বেঁধে যায়, আমাদের রক্ত ব্লিডিংটা অফ হয়, ঠিক আছে? ব্লিডিংটা আমাদের অফ হয়। বুঝতে পারছেন? এটা এখন আচ্ছা, শাহিন বলছে যে আমি ক্যালসিয়াম আয়নের কথা বলি নাই, আমি ফ্যাক্টর গুলোর কথাও বলি নাই। আমি ফ্যাক্টর 7, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 11, 12, তোমার হচ্ছে 12, এইগুলোর কথাও বলিনি আমি। ফ্যাক্টর 1 থেকে 4 এর কথাও বলিনি। ফ্যাক্টর গুলোতে কাজ করবে, ওদের কাজই তোমার চঞ্জন করা, বাট ভিতরে ঘটনাটা কি ঘটে, এই ঘটনাটা আমি তোমাদের বললাম, এই ঘটনাটা আমাদের জানতে হবে। আর ফ্যাক্টর গুলো হচ্ছে এই ঘটনার মধ্যে হেল্প করে, মানে এই ঘটনাগুলো তো ঘটবেই,
এই ঘটনাগুলোর মধ্যে আমার ফ্যাক্টর গুলো হেল্প করে, এটাই হচ্ছে মেন কথা। তাতে ক্যালসিয়াম আয়ন হেল্প করে, ক্যালসিয়াম আয়ন টিস্যু ফ্যাক্টর হেল্প করে, এটা সবাই হেল্প করে, বুঝতে পারছো? ওরা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, বুঝতে পারছেন? এই কথা বুঝছো কিনা বলো, এই কাহিনী বুঝছো কেন বলো? বুঝছি। রক্ততঞ্জন মানে হচ্ছে রক্ত জমাট বাঁধানো, রক্ততঞ্জন মানে রক্ত জমাট বাঁধা, ইজি কথাবার্তা, কোনো এখানে কঠিন কিছু নাই। সীমা, রক্ততঞ্জন মানে রক্ত জমাট বাঁধা, ঠিক আছে? বায়োলজি বেসিক বিল্ডিং এর লাস্ট না, বায়োলজি বেসিক বিল্ডিং এর আরেকটা ক্লাস আছে, 30 তারিখ লাস্ট ক্লাস বেসিক বিল্ডিং এ, ঠিক আছে? আচ্ছা, যারা স্ক্রিনশট নিবা নিয়ে ফেলো, হ্যাঁ, এটা থাকবে না, যারা স্ক্রিনশট নিবা নিয়ে ফেলো, থাকবে না। এখন আমি হার্ট আঁকা শিখাবো, হার্ট আঁকা শিখাবো, হার্টটা আঁকা দেখাবো, ঠিক আছে? আমরা হতে বলছে যে ফ্যাক্টর মানে হচ্ছে কতগুলো আমাদের উপাদান, ঠিক আছে? সৈয়দ নাজিয়া আক্তার বলছে ফ্যাক্টর জিনিসটাকে, ফ্যাক্টর গুলো উপাদান যেগুলো আমাদের হচ্ছে রক্ত তঞ্জনের জন্য হেল্প করে, রক্ত জমাট বাঁধতে হেল্প করে, ঠিক আছে? স্ক্রিনশট নিবা নিয়ে ফেলো, স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে ফেলো, থাকবে না এটা স্লাইডে, হ্যাঁ? ফ্যাক্টর হচ্ছে উপাদান, হ্যাঁ? আচ্ছা, এখন আমি তোমাদেরকে আমি একটা ছবি আঁকবো, ঠিক আছে? দাঁড়াও, আমি এখানে তোমাদেরকে রক্তবাহিকা নালিকা এখানে ভিতরে আমি এখানে তোমাদের একটা, আচ্ছা আচ্ছা, এখন আমি ছবি আঁকতেছি, এটা হার্টের ছবি আঁকবো, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমাদের হার্ট আঁকাটাও হয়ে যাবে। আমাদের এইচএসসি তে হার্ট আঁকতে হবে, মাস্ট মাস্ট মাস্ট, হার্ট আঁকা শিখতেই হবে তোমাকে, হার্ট না আঁকলে তুমি নাম্বারই পাবা না, বুঝতে পারছো? তোমাকে হার্ট আঁকা জানতেই হবে। সো আমি তোমাকে ইজিলি কিভাবে তুমি আঁকবা বা কোনটা কি নাম চিনবা সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, আমাদের নরমালি মনে রাখবা আমাদের হার্টের হচ্ছে 4টা প্রকোষ্ঠ, আমরা সবাই জানি, রাইট? আমাদের 4টা প্রকোষ্ঠ, তাই না? 4টা প্রকোষ্ঠ। আচ্ছা, তো আমাদের উপরের যেগুলো আছে সেগুলোকে বলা হয় অলিন্দ, আর নিচের গুলোকে বলা হয় নিলয়, ঠিক আছে? নিচগুলোকে বলা হয় নিলয়, হ্যাঁ? আচ্ছা, আমরা এখান থেকে একটা, আচ্ছা তোমাদের তার আগে একটা বলতে হবে, তোমাদের শিরা ধমনী নিয়ে একটু আইডিয়া দিয়ে দিই, দাঁড়াও, তারপর বলতেছি এটা। ঠিক আছে, আচ্ছা এখন এখানে লিখে দিই একটু শিরা ধমনী নিয়ে বলি। আমাদের রক্ত আমাদের সারা বডিতে নেওয়া যাওয়া নিয়ে আসার জন্য আমাদের শিরা ধমনী বা আমাদের ধরো বলো পানির পাইপ আছে না, পানির পাইপ সারা সব জায়গায় পানি সরবরাহ করার জন্য পাইপ ইউজ করি না, ঠিক এরকম ভাবে রক্তকে সব জায়গায় পরিবহনের জন্য আমাদের রক্ত নালী আছে, ঠিক আছে, ধমনী। আচ্ছা, এখন এদের কাজ তোমাদের মুখস্থ থাকতে হবে, কার কাজ কি, কোন ধরনের তোমার নালীর কাজ কি। যেমন ধরো ধমনীর কাজ হচ্ছে যে সে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, যুক্ত রক্ত পরিবহন করে, আর শিরার কাজ হচ্ছে সে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, ঠিক আছে? এখন নাম এখানে একটু ব্যতিক্রম আছে, যদি নামের শুরুতে পালমোনারি চলে আসে, কথাটা আসে পালমোনারি, পালমোনারি কথাটা চলে আসে পালমোনারি, তাহলে কাজ চেঞ্জ হয়ে যায়, কাজ চেঞ্জ হয়ে যায়। নামের শুরুতে যদি পালমোনারি আসে তাহলে কাজ চেঞ্জ হয়ে যাবে। যেমন নরমালি শিরার কাজ কি, শিরার কাজ বললাম যে সে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, পালমোনারি শিরার কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা, ঠিক আছে? তার মানে কি, নামের শুরুতে পালমোনারি আসলে তাহলে কি হবে, কাজ চেঞ্জ হয়ে যাবে, উল্টায় যাবে কাজটা। পালমোনারি ধমনী, দেখো ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা, কিন্তু পালমোনারি ধমনীর কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত
যুক্ত রক্ত পরিবহন করা। ওকে, এতটুকু মনে থাকবে আমাদের যে শিরার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা, কিন্তু পালমোনারি শিরার কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা। ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা, কিন্তু পালমোনারি ধমনীর কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা। এখন আমরা আসো হার্টের দিকে আসি। হার্টের মধ্যে আমরা যতটুকু আঁকছি, এতটুকু যদি আমরা চিন্তা করি কি কি আঁকছি আমরা আঁকছি হচ্ছে এটা হচ্ছে আমরা ডান অলিন্দ, এটাকে আমরা বলবো বাম অলিন্দ, অলিন্দ, এটা ডান নিলয়, ডান নিলয়, এটার নাম হচ্ছে বাম নিলয়। আরেকটা জিনিস দেখো, আমি আমার হাতের ডান সাইডে লিখতেছি বাম, আমার হাতের বাম সাইডে লিখতেছি ডান। উল্টা কেন লিখতেছি? উল্টা লিখার উচিত হচ্ছে যে উল্টা লিখার কারণ হচ্ছে কি, উল্টা লিখার কারণ হচ্ছে যে আমাদের বডির, আমাদের এরকম হার্ট, লাংস, কিডনি, তুমি যাই আঁকো অবশ্যই তোমাকে উল্টা আঁকতে হবে। কারণ মনে করবা যে তুমি সামনের একটা মানুষকে দেখে দেখে আঁকতেছো, এমন ভাবে ফিল করবা। এই জন্যই দেখো যে আমি যখন আঁকতেছি এটা সামনে আঁকতেছি, এখন আমি তোমাদের দিকে তাকাইলাম, এখন এই হার্টটা হচ্ছে ধরো আমার হার্ট, তাহলে কি আমার ডান এদিকে দেখো ডান, আমার বাম এদিকে বাম। ঠিক এরকম ভাবে আমাদের ছবি আঁকার সময় অবশ্যই উল্টা করে আঁকবো। উল্টা করে আঁকলে যাতে মনে রাখবা, মনে হবে যেন সামনে কাউকে তুমি দেখে দেখে আঁকতেছো, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধমনের শিরা নিয়ে আরেকটু বলবো। দেখো ধমনের শিরা হচ্ছে, এটা কাজটা পড়তে হয় আমাদের, কাজ যে শিরার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাওয়া, ধমনির কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা। কিন্তু নামের শুরুতে যদি পালমোনারি ওয়ার্ড চলে আসে, পালমোনারি এই ওয়ার্ডটা যদি চলে আসে, বা ফুসফুসীয়, পালমোনারি বাংলা হচ্ছে ফুসফুসীয়, ফুসফুসীয়, হ্যাঁ এটা বাংলা হচ্ছে ফুসফুসীয়, ফুসফুসীয়, ফুসফুসীয়। ঠিক আছে, যদি এই ওয়ার্ডটা চলে আসে তাহলে কাজ উল্টায় যায়, কাজটা উল্টায় যাবে। পালমোনারি শিরার কাজ হয়ে যাবে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাওয়া, পালমোনারি ধমনির কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাওয়া। ঠিক আছে, এই দুটোই জাস্ট তোমরা এই কাজটা মুখস্থ করবা, কাজটাকে মনে রাখতে হবে। এবার আমরা ওই একটু ভাগের দিকে যাই। এখন দেখো এখানে কি লিখছি, এখানে ভিতরে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, এগুলো প্রকোষ্ঠ। এরা সবাই কি প্রকোষ্ঠ, এটা কি প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ। এখন তুমি বলো প্রকোষ্ঠ জিনিসটা কি? প্রকোষ্ঠ মানে ফাঁকা জায়গা। ঠিক আছে, প্রকোষ্ঠ মানে ফাঁকা জায়গা। আচ্ছা, এখন এখানের ভিতরে এই যে লাইন দিলাম একটা, এই যে লাইন দিলাম, এটার নাম কি? এগুলোর নাম কি, তাই না? এটার নাম হচ্ছে, দেখো এটার নাম হচ্ছে ফুসফুসীয়, ফুসফুসীয় ধমনী। ঠিক আছে, ফুসফুসীয় ধমনী। ওকে, আচ্ছা, ফুসফুসীয় ধমনী। আর এই যে লম্বা এটার নাম হচ্ছে মহাধমনী, মহাধমনী, বা তোমরা অ্যাওর্টাও দেখতে পারো, অ্যাওর্টা, অ্যাওর্টা। ঠিক আছে, আচ্ছা, এখানে ভিতরে আমরা যদি এখন সংবহন কথাটা চিন্তা করি, যে রক্ত কিভাবে যাওয়া আসা করতেছে, কই যাচ্ছে না আসতেছে, যদি চিন্তা করি, তার আগে একটা দিন দেখি যে আমাদের ডান অলিন্দে রক্ত কই থেকে আসে, ডান অলিন্দে আমাদের রক্ত কোথা থেকে আসে। ঠিক আছে, ডান অলিন্দে দেখো আমাদের এখানে একটা লাইন আছে, এমনি করে থাকে, এদিকে একটা লাইন থাকে। ঠিক আছে, এগুলাকে বলা হয় তোমার ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা। বুঝতে পারছো? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা, মহাশিরা এই লাইনটার এটা। ঠিক আছে, এই দুটা। তাহলে এই ঊর্ধ্ব আবার নিম্ন মহাশিরা নাম হলো এটা। ঠিক আছে, এই হচ্ছে নাম। আচ্ছা, এখানে ভিতরে কি আসে, এই জায়গাটাতে কি আসে, এখানে আসে হচ্ছে ফুসফুসীয় শিরা আসে, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা আসে, শিরা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মোটামুটি নামগুলো শিখে গেছি,
কোথায় কি আছে না আছে। সাথে একটু আমরা কপাটিকা শিখবো, কপাটিকা বা গেট। এই কপাটিকা বা গেট, কপাটিকা কপাটিকা বা গেট। কিসের গেট? বিয়ের গেট নাকি? না, এটা হচ্ছে এই যে হার্টের বিভিন্ন জায়গায় রক্ত যে প্রবেশ করবে, যাওয়া আসার জন্য মাঝখানে গেট আছে। এই যে গেট, এখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে। এই গেটের নামগুলো পড়তে হয় আমাদের, নামগুলো মুখস্থ করতে হয়। ঠিক আছে? যেমন এই যে গেট, এই গেটের নাম কি জানো? এই গেটের নাম হচ্ছে ট্রাইকাসপিড। নাম কি? ট্রাইকাসপিড। বুঝতে পারছো? এগুলো একদিনে মুখস্থ থাকবে না তোমাদের, অনেকদিন লাগবে। আমি জাস্ট ছবিগুলো দেখে দেখাচ্ছি কোথায় কোথায় আছে এরা, কে কই আছে এটা। ঠিক আছে? কোথায় কি আছে না আছে দেখাচ্ছি জাস্ট। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইখানে যে গেট আছে একটা, এই গেট বা দরজা, এই দরজাটার নাম হচ্ছে ট্রাইকাসপিড। এখানে একটা দরজা আছে যে, এই গেটের নাম কি? এই গেটের নাম হচ্ছে বাইকাসপিড। বাইকাসপিড। বুঝতে পারছো? আচ্ছা, আর এখানে যে দরজা আছে, এই দরজাগুলো, এদের নাম হচ্ছে সেমিলুনা কপাটিকা, অর্ধচন্দ্রাকৃতি। হ্যাঁ, সেমিলুনার কপাটিকা, কপা। এটা অর্ধচন্দ্রাকৃতি কেন বলা হয়? দেখতে চাঁদের মতো, অর্ধেক চাঁদের মতো দেখতে, দেখতে আর কি। এই জন্য হচ্ছে যে সেমিলুনা কপাটিকা বলা হয়। কপাটিকা মানে হচ্ছে গেট। একজন বলছে কপাটিকা, একটু বুঝাই দেন। মানে হচ্ছে যে কপাটিকা মানে হচ্ছে গেট। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে হার্ট আঁকলাম, কোথায় কি আছে আমরা জানলাম, এই জিনিসটা তোমাকে আমি আরেকবার বুঝাই দিই, তারপর আমরা আর একটা জিনিস দেখাবো। ঠিক আছে? দেখো, এটা তো আমাদের হার্ট। এই হার্টের মধ্যে, এই হার্টের মধ্যে এই প্রকোষ্ঠের নাম কি? এটার নাম হচ্ছে ডান অলিন্দ। এই প্রকোষ্ঠের নাম কি? এটা হচ্ছে বাম অলিন্দ। এটার নাম কি? ডান নিলয়। এটার নাম কি? বাম নিলয়। এরপর দেখতে পাচ্ছি এখানে এই প্রকোষ্ঠ থেকে একটা লাইন গেছে, এই প্রকোষ্ঠ থেকে একটা লাইন গেছে। নাম কি এটা? ফুসফুসীয় ধমনী। এটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। এটার নাম হচ্ছে মহাধমনী। এটার নাম মহাধমনী। ঠিক আছে? তারপর দেখতেছি আমাদের কপাটিকা। এখানে গেট আছে কতগুলো, এখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে, এখানে আছে, এখানে আছে। এদের নামগুলো বললাম কি? নাম হচ্ছে এটা বাইকাসপিড, এটা ট্রাইকাসপিড, এটা সেমিলোনা। ঠিক আছে? এই জাস্ট নামগুলো পড়বা। এগুলো অনেক কঠিন, আমি বুঝতে পারছি এগুলো কঠিন। ঠিক আছে? বাট তাও একটু তোমাদের এই যে তুমি যদি একটু খাতা কলমে না দেখো, তাহলে কিন্তু মনে থাকবে না জিনিসগুলো। ঠিক আছে? আচ্ছা, আবরণের নাম, আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। ঠিক আছে? আবরণের নাম পেরিকার্ডিয়াম। আমি তখন তোমার হার্টের ভিতরে পড়াচ্ছি, আবরণে যাই নাই, হার্টের ভিতরে পড়াচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ট্রাইকাসপিড ভালো। ট্রাইকাসপিডের একটা নাম নাই, কিন্তু বাইকাসপিড আছে, মাইট্রাল, মাইট্রাল ভালভ আছে। বাইকাসপিডের নাম হচ্ছে মাইট্রাল। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে চালিয়ে নিতে পারো। এটা হচ্ছে তোমাদের হার্টের ছবি আঁকতে হবে। এখন অনেকে বলতে ভাইয়া ভিডিও দেখাইলে ভালো হইতো। এই জিনিসটা তোমাদের হাতে আঁকতে হবে। ভিডিও দেখে তুমি বুঝবা, বাট হাতে আঁকা শিখতে হবে। এটা হাতে আঁকা, কারণ তোমাদের পরীক্ষা খাতা লিখতে হবে এই জিনিসটা। এই জিনিসটা তোমার হাতে এই জন্য আমি হাতে আঁকাই শেখাচ্ছি জিনিসটা, কারণ তোমাদের পরীক্ষা হলে এটা হাতেই আঁকতে হবে। আমি এখন পরের আরেকটা পেজে এটা আবার আঁকবো, কোনো সমস্যা নেই, হিজিবিজি লাগবে না। ঠিক আছে? এটা হচ্ছে যে আমরা হাতে আঁকা শিখতে হবে। আমি আবার আঁকতেছি, আমি আবার আঁকতেছি, তোমরা দেখো। হ্যাঁ, দেখো, এই যে তোমরা এভাবে দাগ দিবা। প্রথমে একটা প্রকোষ্ঠ আঁকবা, আর একটা প্রকোষ্ঠ আঁকবা। ঠিক আছে? তারপর হচ্ছে এখান এই প্রকোষ্ঠতে একটা দাগ দিবা, ওই প্রকোষ্ঠতে একটা দাগ দিবা। ঠিক আছে? হ্যাঁ, দিবা এভাবে। এই যে তোমার হচ্ছে কপাটিকা গুলা দিবা, কপাটিকা গুলা। ঠিক আছে? এবার আমি তোমার দেখাচ্ছি কই থেকে রক্ত কই যাচ্ছে। ঠিক আছে? দেখো, আমাদের সারা বডি থেকে, আমাদের সারা বডি থেকে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, যুক্ত রক্ত যাচ্ছে হচ্ছে
আমাদের ডান অলিন্দে, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে কোথায়? ডান অলিন্দে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখানে আসে ডান অলিন্দের মধ্যে, ঠিক আছে? সারা বডি থেকে। এটা ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। আমাদের সারা বডির উপরে, বুকের উপরে পার্ট থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসছে হচ্ছে আমাদের কোথায়? ডান অলিন্দে। নিচে বডির নিচের পার্ট থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসছে কোথায়? আমাদের ডান অলিন্দে, ঠিক আছে? এই ডান অলিন্দ থেকে আস্তে করে রক্ত কই যাচ্ছে? ডান নীলে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ওকে, গেল আমাদের। এরপরে কি থাকবে? এরপরে হচ্ছে, আচ্ছা কি বললো বাবা? আচ্ছা, ইংরেজি লিখতে, ইংরেজি লেখা লাগবে না, বাংলা লিখো কোনো সমস্যা নাই। আমি বাংলা লিখছি না, বাংলা লিখো কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাংলা লিখে কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো, এখন আমরা যে করতেছি, আমাদের রক্ত কোথা থেকে কই যাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আমাদের সারা বডি থেকে আমাদের হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা হয়ে সারা বডি থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসছে। ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ডান নিলয়ে গেছে। এরপরে আমাদের ফুসফুসীয় ধমনী দিয়ে আমাদের রক্তটা কই যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। আমাদের এই জায়গায় কি আছে? এই জায়গায় বসে আছে তোমার ফুসফুস, এই জায়গাটাতে। ধরো এখানে ফুসফুস আছে, ফুসফুস, ফুসফুস। ফুসফুসের কাজ কি? ফুসফুসের কাজ হচ্ছে যে রক্ত তোমার কি হয়? তোমার পরিশোধন করা, পরিশোধন, পরিশোধন মানে কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হয়ে যাবে অক্সিজেন যুক্ত রক্ত। ওকে, এখানে চেঞ্জ হয়। তাহলে তুমি দেখো, রক্ত যখন যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে, ফুসফুসে ঢুকছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ফুসফুস থেকে বের হবে অক্সিজেন যুক্ত রক্ত। কি হবে? এখান থেকে বের হবে অক্সিজেন যুক্ত রক্ত, ঠিক আছে? অক্সিজেন যুক্ত রক্ত। এই অক্সিজেন যুক্ত রক্ত কই যাবে? এরা যাবে হচ্ছে যে তোমার বাম অলিন্দে চলে যাবে। কই যাবে? বাম অলিন্দে চলে আসে, বাম অলিন্দে রক্ত ফুসফুস থেকে। তারপরে এই ফুসফুস থেকে রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যাবে অক্সিজেন যুক্ত রক্ত। এরপরে সারা বডিতে ছড়ায় যাবে অক্সিজেন যুক্ত রক্ত, ঠিক আছে? এটা মহাধমনী হয়ে সারা বডিতে চলে যাবে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। এই হচ্ছে আমাদের রক্ত কিভাবে যাওয়া আসা করে, এটা হচ্ছে মেইন সিস্টেম। একটা আমি সংক্ষিপ্তভাবে দেখাইছি যে আমাদের হার্টের মধ্যে দিয়ে শরীরে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা হয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসে। তারপর ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যায়। তারপর সেখান থেকে ফুসফুস চলে যায়। ফুসফুস থেকে সেই রক্তটা চেঞ্জ হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন যুক্ত হয়ে যায়। এসে অক্সিজেন যুক্ত রক্তটা কোথায় ঢুকবে? আমাদের বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে সেই রক্তটা চলে যাবে বাম নিলয় এবং সেখান থেকে সারা বডিতে চলে যাবে, ছড়ায় যাবে। এটা হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা, কিভাবে একটা রক্ত একটা হার্টের মধ্যে ভিতরে প্রবাহিত হয়, কোন রক্ত কোন দিক দিয়ে যায়, ঠিক আছে? এই জিনিসগুলো, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তোমরা বুঝছো কিনা দেখো, ছবিটা বুঝছো কিনা? এই ছবিটা তোমাদের এভাবেই আঁকতে হবে, তোমাদের এই ছবিগুলো এভাবেই আঁকতে হবে, ঠিক আছে? এটা ভিডিও দেখাইলে তোমরা আসলে আঁকতে পারবা না, তোমাদেরকে আঁকাটা শিখতে হবে, আঁকাটা জানতে হবে, ঠিক আছে? এই জন্য আমি একে একে দেখাচ্ছি বারবার করে। এভাবে তোমরা খাতা আঁকতে হবে, বুঝতে পারছো? পরীক্ষা হলে যখন আঁকবা অবশ্যই এভাবে আঁকতে হবে। তোমরা ক্লাস করানোর সময় আমি আবার দেখাবো কিভাবে বুঝাবো, ঠিক আছে? সো এটা একটু খেয়াল রাখো। আগের স্লাইড দেখতে চাচ্ছিল অনেকে, এই হচ্ছে আগের স্লাইড, এই আগের স্লাইড দেখেন। এখানে ভিতরে আমি ডিটেলস নাম লিখে দিছি, আর পরেরটাতে হচ্ছে তোমার একে দেখাই দিছি কোন দিক দিয়ে কিভাবে যায়। বুঝতে পারছো কিনা বলো? আর্টিফিশিয়াল হার্ট, আর্টিফিশিয়াল হার্ট মানে হচ্ছে মেশিন আছে, হার্ট লাং মেশিন আছে। ছুটি দিয়ে দিব, ছুটি দিয়ে দিব। বুঝছো কিনা বলো বাবা? তোমরা এই ছবিগুলো আঁকতে পারবে, এই ছবিটা আঁকতে পারবে এখন? নামটা অনেক, নামগুলো অনেক কঠিন কঠিন আমি জানি, নাম অনেক কঠিন কঠিন, নামগুলো বারবার পড়তে হয়, বারবার পড়তে হয়, বারবার পড়তে পড়তে আস্তে আস্তে মনে থাকবে, বুঝতে পারছো? একদিনে মনে থাকবে না কিছুই। আচ্ছা, ডান দিকে ঢুকার প্রবেশ পথ। আচ্ছা, ডান দিকে এটার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা। এটা একটা সুন্দর নাম আছে, মেডিকেল টার্ম আছে।
এটা এটা মেডিকেল টার্ম হচ্ছে সুপেরিয়র ভেনা কেভা। ভেনা কেভা এটা সুন্দর মেডিকেল টার্ম হচ্ছে সুপেরিয়র ভেনা কেভা, আর এটার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। ইনফেরিয়র ভেনা কেভা কেভা, ঠিক আছে। এটা অথবা ঊর্ধ্ব নিম্ন মহাশিরা বলো, কোনো সমস্যা নেই। ঊর্ধ্ব নিম্ন, কঠিন মনে হলে এটা বলো, ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। মহাশিরা, ঠিক আছে। ঊর্ধ্ব নিম্ন মহাশিরা অথবা সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কেভা। ওকে, বুঝতে পারছেন? ছবিগুলো আঁকতে পারবা এখন? এখন কথাটা ছবি তোমার রক্তগুলা কিভাবে গেছে না গেছে বলতে পারবা না এগুলা? এটাই হচ্ছে রক্ত সম্মোহন, এটাই পরীক্ষাতে আসে, এটাই সবাই ভুল করে, বুঝতে পারছো? একদম ইজি জিনিস। এই প্রক্রিয়া সম্পন্ন হইতে মেয়েরা টোটাল লাগে হচ্ছে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ডের মধ্যে এই রক্ত এভাবে ফ্রুত 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 করে সব জায়গায় ঘোরা করে চলে যায়, ঠিক আছে। এটাকে বলা হয় 0.8 সেকেন্ডের মধ্যে হয় পুরো ঘটনাটা। কপাটিকার কাজ কি? কপাটিকার কাজ হচ্ছে বলছে কপাটিকার কাজ হচ্ছে গেট হিসাবে কাজ করে। ধরো মনে করো রক্ত এখানে আসতেছে, যদি এই গেটটা বন্ধ না থাকে রক্ত এখানে জমতে পারবে? জমবে না, তাই না? সেটা গেট বন্ধ থাকবে, রক্ত জমবে, এখানে জমে একদম যখন ভরবে তখন এই গেটটা খুলে যাবে, তার সব রক্ত চলে আসবে এখানে, ঠিক আছে। সব রক্ত চলে আসবে এখানে, তাহলে এই গেটটা খুলছে বলেই তো রক্তগুলো এখানে আসছে। আর কপাটিকার কাজ কিন্তু একমুখী রক্ত চালনা, ঠিক আছে। তোমার কপাটিকার কাজ কিন্তু একমুখী রক্ত। ভেনা কেভা মানে হচ্ছে মহাশিরা, ভেনা কেভা মানে হচ্ছে মহাশিরা, ভেনা কেভা মানে হচ্ছে মহাশিরা, ঠিক আছে। ইফতি, ভেনা কেভা মানে হচ্ছে মহাশিরা। এই যে চাঁদনি মনি 3বার কে ফেলছে, আরে সেরা সেরা সেরা, চাঁদনি মনি 3বার রাখছে, গুড। আচ্ছা, বুঝতে পারছেন? ইফতি ভেনা কেভা মানে মহাশিরা। হ্যাঁ, হার্টের ছবি, হার্টের ছবি 2বার রাখছি তো, এই যে দেখো, এই যে এখানে একবার আঁকছি, এখানে একবার আঁকছি, এই যে এখানে একবার আঁকছি, ওখানে একবার আঁকছি, বুঝতে পারছেন? ঠিক আছে, এই ছবিগুলো আগে জানতে হবে, এই ছবি আঁকতে পারলেই তোমার কাজ অর্ধেক শেষ, ঠিক আছে। পারবা না এগুলা? সো আজকে মেইনলি তোমার দেখাইছি হচ্ছে রক্ত কিভাবে যাওয়া আসা করতেছে, রক্তের কণিকাগুলোর কাজ কি, রক্তগুলো কণিকা বেড়ে গেলে নাম কি হয়ে যায়, কমে গেলে কি কাজ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এগুলা মেইন ক্লাসে, হ্যাঁ মেইন ক্লাসে পুরোটাতে আবার বুঝাবো। মেইন ক্লাসে ছোট ছোট টপিক, আজকে তো তোমাদেরকে মানে কয়েকটা টপিক লাভ দিয়ে লাভ দিয়ে দেখাইলাম যে এগুলো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো বুঝতে হবে, কিন্তু মেইন ক্লাসে একদম টপিক ধরে আগাবো, বুঝতে পারছো? টপিক ধরে আস্তে আস্তে পড়াবো, হ্যাঁ। আচ্ছা, আর এই ছবিগুলো আঁকা জানতে হবে তোমাদের, এখন থেকে একটু প্র্যাকটিস করে ফেলো, তাহলে তুমি দেখবা যে পরবর্তী তোমাদের ইজি হবে, কারণ ইন্টার লাইফে এই ছবি না এঁকে তুমি পাস করতে পারবা না, তোমাকে জানতেই হবে এই ছবি আঁকা, ঠিক আছে। এর জন্য যত প্র্যাকটিস করবো তত দেখবা ইজি লাগবে, ওকে। আর নামগুলো অনেক কঠিন কঠিন আমি জানি, তারপরেও একটু পড়তে থাকো, প্রতিদিন একবার করে পড়বা, দেখবা সে নামগুলো মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, বাইকাস্পিড আর ট্রাইকাস্পিডের মধ্যে পার্থক্য কি? বাইকাস্পিড মানে হচ্ছে, বাইকাস্পিড মানে হচ্ছে দুইটাওয়ালা কপাটিকা, কপাটিকা মানে 2 দরজা আর কি, কপাটিকা 2 দরজা, দুটো দরজা, দুইটা দরজা। আর ট্রাইকাস্পিড মানে 3টা দরজা, ট্রাইকাস্পিড, কাস্পিড মানে 3 দরজা। এটা মেইন ক্লাস করার সময় আমি পুরোটা বুঝাই দেব, কোনো সমস্যা নাই, ঠিক আছে, টেনশন করার কিছু নাই, ওকে। ব্লাড অক্সিজেন থেকে কার্বন, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড তো ফুসফুসের মধ্যে হয়, ফুসফুসের মধ্যে আমরা এই যে শ্বাস নিচ্ছি ছাড়তেছি, এই শ্বাস নিচ্ছি কি অক্সিজেন নিচ্ছি না, অক্সিজেন রক্তে মিশতেছে, আর ছাড়তেছি কার্বনটা ছেড়ে দিচ্ছি, রক্ত থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড গুলো বের করে ফুসফুসের মাধ্যমে বের হয়ে চলে আসতেছে। এই ফুসফুসের কাজ হচ্ছে রক্তকে রিসাইকেল করা, রক্তকে চেঞ্জ করে দেওয়া, কার্বন ডাইঅক্সাইড গুলো বের হয়ে যাবে, অক্সিজেন গুলো ঢুকে যাবে, ঠিক আছে।
এই হচ্ছে ফুসফুসের কাজ। ওকে, আচ্ছা তোমাদের কাজ আছে এইচডব্লিউ দিচ্ছি। একটা এইচডব্লিউ হচ্ছে হার্টের ছবি কিন্তু চিহ্নিত সহ, হ্যাঁ চিহ্নিত সহ, মানে কোন পার্টের নাম কি চিহ্নিত সহ তোমরা ছবি আঁকবা। একে 10 MS এসএসসি গ্রুপ অথবা আমাদের অনলাইন ব্যাচ বায়োলজি, ঠিক আছে, ওই গ্রুপে তোমরা পোস্ট করে দিবা। ঠিক আছে, অনলাইন ব্যাচ বায়োলজি এন্ড 10 MS এসএসসি এই দুটো গ্রুপেই পোস্ট করে দিবা। ঠিক আছে, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা আমাদের বায়োলজি গ্রুপটাতে পোস্ট করবা, আর যারা পেইড ব্যাচের না, যারা ফ্রিতে ক্লাস করতেছেন তারা সবাই আমাদের 10 MS এসএসসি গ্রুপটাতে পোস্ট করে দিবেন। ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন? তাসমিয়া কি কোশ্চেন করছো বাবা? তাসমিয়া কি কোশ্চেন করছো? তাসমিয়া তোমার কোশ্চেনটা দেখি, আবার লিখো তো, দেখিনি তখন। ফুসফুসের শিরার কাজ, সায়েদা নাজিয়া, ফুসফুসের শিরার কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাওয়া। ফুসফুসের শিরার কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাওয়া। এই যে দেখো শিরার কাজ অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাওয়া। এই কাজটা মুখস্থ করবা, এই কাজগুলো মুখস্থ করবা, এই কাজটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, আচ্ছা তাসমিয়া কি কোশ্চেন করছিলা দেখিনি বাবা? অ্যান্টিভেনম ভেনমের অ্যান্টি হিসেবে কাজ করে, ভেনমকে জ্বর বাঁধায় ফেলে। আচ্ছা তাসমিয়া কি জানি কোশ্চেন করছিল, কোশ্চেন দেখি নাই, কোশ্চেন কি? লেকচার শিটে অবশ্যই সবকিছু আছে। আমরা লেকচার শিটে আমাদের বায়োলজিতে কিন্তু সবকিছুই তোমাদের আমরা দিয়েছি, বাট সবগুলো বইয়ের লেখকের বই জিনিস থেকে আমরা তোমার হচ্ছে যে বই জিনিসপত্র দিয়ে দিচ্ছি, কিন্তু তারপরেও মেইন বই তো মেইন বই তুমি যদি একদমই না কিনো কেমনে হবে? মেইন বইটা কিনবা অবশ্যই, কিন্তু তোমার সাহায্যকারী হিসাবে, সহকারী হিসাবে আমাদের লেকচার শিটটা পড়ে ফেলবা। ঠিক আছে, ওকে। তাসমিয়া কোশ্চেন দেখি না, আমি আর তাসমিয়া কোশ্চেন লিখতেছে না। আমার পড়ানো শেষ, ছুটি দিয়ে দিব এখনই। আর কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করে ফেলো, আমি দেখে আনসার দিয়ে দিচ্ছি। কোশ্চেন থাকলে কোশ্চেন করে ফেলো। সামিয়া জাহান রিমঝিম, আচ্ছা ইংরেজি লিখতে হবে না পরীক্ষাতে, এই নামগুলো ইংরেজি লেখা লাগবে না, ইংরেজি লেখা লাগবে না, এটা হচ্ছে তো বাংলা লিখলেই হবে, নামগুলো বাংলা লিখলেই হবে। ঠিক আছে, গ্রুপে অ্যাপ্রুভ করে না, অ্যাপ্রুভ করতে বলে দিবে, কোনো সমস্যা নেই। তুরাস আহসান নাম বাংলা লিখলে হয়, বাংলা লিখলেই হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা আর কোনো আমি কোশ্চেন দেখতেছি না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট বেসিক বিল্ডিং ক্লাস 30 তারিখ। 30 তারিখে আমরা তোমার সাথে দেখা হবে আবার, আমরা জিন তত্ত্ব নিয়ে পড়াবো, জিন তত্ত্বের বেসিক কথা আলোচনা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এইচডব্লিউ গুলা করে জমা দিয়ে দিবা। ঠিক আছে, টাটা, বাই বাই।